সেইখানে আমরা যত ধরনের হাই লোড আছে এসি ফ্রিজ সেগুলোর জন্য অবশ্যই আমার কি লাগবে 3 পিন লাগবে বা আমাদের কিছু সার্ভিস লাইন থাকতে পারে সার্ভিস লাইন বলতে আমরা কি বোঝাচ্ছি টেলিফোনের লাইন থাকতে পারে তারপর হচ্ছে ওয়াইফাই থাকতে পারে তারপর টিভি ফিচার লাইন থাকতে পারে আমরা নেক্সট দিন যেটা দেখব আমরা সেই লাইনগুলো বসানো দেখব বুঝতে পারছেন তো আজকে আমরা জাস্ট লো লোডগুলো বসানো দেখব এবং এই যে ডিজাইনটা যেটা দেখতেছেন এটা হচ্ছে আমাদের দুইটা ফ্ল্যাট পাশাপাশি দুইটা ফ্ল্যাট আছে সেই দুইটা ফ্ল্যাটের আমরা কানেকশনটা দেখব এবং এই কানেকশনটা আঁকার পর বা এই কানেকশনটা দেওয়ার পর আমাদের কাজটা হবে কি আমাদের টোটাল সার্কিট ডায়াগ্রামটা আঁকা সার্কিট ডায়াগ্রাম বলতে আমরা বোঝাচ্ছি যে সুইচ পোর্টগুলি যে আছে সুইচ পোর্টগুলির সাথে কারা কানেক্টেড থাকবে লোড কানেক্টেড থাকবে এবং প্রত্যেকটা সুইচ পোর্ট আলটিমেটলি কানেক্টেড থাকবে ডিস্ট্রিবিউশন বোর্ডের সাথে ডিস্ট্রিবিউশন বোর্ড কোনটা ওই যে আমরা বাসাবাড়ি যেটাকে মেইন সুইচ বলি সেটাকে আমরা বলি ডিস্ট্রিবিউশন বোর্ড প্রত্যেকটা ফ্ল্যাটের একটা ডিস্ট্রিবিউশন বোর্ড থাকবে একটা ডিস্ট্রিবিউশন বোর্ড থেকে যতগুলি সুইচ বোর্ড আছে প্রত্যেকটা সুইচ বোর্ডে কানেক্টেড হবে প্রত্যেকটা সুইচ বোর্ড থেকে আবার কানেকশনটা কোথায় যাবে লোডগুলিতে যাবে তাহলে আপনারা আমাকে একটু বলেন যে আমরা যখন সুইচ বোর্ড থেকে কানেকশন দিব সুইচ বোর্ড থেকে কয়টা কানেকশন যাচ্ছে জাস্ট লোডগুলিতে কানেকশন যাচ্ছে সো এই সময় মাথায় রাখতে হবে সুইচ বোর্ড থেকে লোডের কানেকশনগুলি আমরা দিব C1 ওয়্যারের থ্রুতে আর সুইচ বোর্ড থেকে যত ডিস্ট্রিবিউশন বোর্ডে কানেকশন যাবে এই কানেকশনগুলি দিব আমরা C6 ওয়্যারের থ্রুতে বুঝতে পারছেন এখন C1 বলা যা C2 বলা কিন্তু একই জিনিস কেন কারণ C2 মানে কি দুইটা C1 C3 মানে কয়টা তিনটা C1 একইভাবে C6 বলা যা C7 বলা কিন্তু একই জিনিস C7 মানে কি দুইটা C6 দুইটা C6 এরকম করে হচ্ছে আমরা ইনক্রিজ করতে থাকবে আর C1 আর C6 এর ডিফারেন্সটা কি C1 এ কয়টা কেবল থাকে দুইটা একটা লাইভ আর একটা নিউট্রাল এবং কারেন্ট মিটারটাও কি থাকে কম থাকে আর C6 এ আমার কয়টা থাকে তিনটা লাইভ নিউট্রাল আর একটা আট কন্টিনিউটি কন্ডাক্টর থাকে এবং ওই লাইভ নিউট্রালের কারেন্ট ক্যাপাসিটিটাও কি থাকে বেশি থাকে এবং এটাই স্বাভাবিক না কারণ এটা তো আমার জাস্ট একটা লোডের কারেন্ট ক্যারি করতেছে আর এইটা কি করবে বলেন তো সবগুলি লোডের কারেন্ট ক্যারি করবে এই কারণে এইগুলি ক্যাপাসিটিটা কি দিতে হবে বেশি হয়ে যাবে এবং বলেন তো সবগুলি ডিস্ট্রিবিউশন বোর্ডগুলি আবার কোথায় যাবে আমার মেইন যে পাওয়ারটা আসছে বাট আমাদের জন্য ওই কানেকশনটার প্রয়োজন নেই আমরা জাস্ট ডিস্ট্রিবিউশন বোর্ড পর্যন্তই থাকবো প্রত্যেকটা ডিস্ট্রিবিউশন বোর্ড থেকে জাস্ট জেনে রাখেন যাবে আবার এমডিবি তে মানে মেইন ডিস্ট্রিবিউশন বোর্ডে বাট আমাদের কানেকশন কোন পর্যন্ত থাকবে আমাদের কানেকশন শুধুমাত্র ডিস্ট্রিবিউশন বোর্ড পর্যন্ত থাকবে এবং আমরা যখন ডিজাইনটা দেখব এটা নিশ্চয়ই কোনো একটা ইঞ্জিনিয়ার ডিজাইন করে রাখছে প্রত্যেকের থট প্রসেস কি সেম হবে প্রত্যেকের থট প্রসেস যেহেতু আলাদা হবে সো প্রত্যেকের ডিজাইনও কি হবে আলাদা হবে সো এটা নির্দিষ্ট কোনো রুল নাই বাট এই ডিজাইনটা আমরা মেইনলি করি যার ফ্ল্যাট যে থাকবে তার সাথে কনসাল্ট করে সাপোজ যে ফ্ল্যাটের ওনার সে চাচ্ছে তার বেডের পাশে একটা টুটি সকেট লাগবে তো আমি ডিজাইনের সময় ওটা এনশিওর করব সে চাচ্ছে তার বিল্ডিং এ মানে তার একটা রুমে দুইটা করে ফ্যান লাগাবে তো আমি ডিজাইনের সময় ওটা এনশিওর করব সেইগুলি পুরোটা যে ইঞ্জিনিয়ার ডিজাইন করতেছে এটা তার হাতে সো ফার্স্ট একটু বুঝেন আমার কাছে যেটা अवेलेबल থাকবে সেটা হচ্ছে জাস্ট আমার এই ফ্ল্যাটের লেআউট अवेलेबल থাকবে ফ্ল্যাটের লেআউট বলতে বোঝাচ্ছি আমি এই জায়গায় যে অলরেডি দেখতেছেন না লোড বসানো এই যে দেখেন একটা ফ্যান বসানো ওয়াল লাইট বসানো টিউব লাইট বসানো এগুলি কিন্তু বসানো থাকবে না এটা কিন্তু এক স্টেপ পরে অর্থাৎ এগুলি আমি আগে বসাই দিচ্ছি দেন এগুলিকে ওয়্যারিং করব তার আগে একটু বলে রাখি এই সেম কাজ কিন্তু আপনাদের প্রজেক্টে করা লাগবে আমরা অটোক্যাডে কি করব আমরা অটোক্যাডে এই রকম ফ্যান আঁকা শিখব দেন এই রকম হচ্ছে টিউব লাইট আঁকা শিখব এবং এইগুলি একে আমরা সেভ করে রাখব দেন আমাকে যদি এরকম একটা লেআউট দিয়ে দেয় আমি কি করতে পারবো এই ফ্যান লাইট যেগুলো আমি সেভ করে রাখছি ওগুলিকে ড্র্যাগ করে করে বসাইতে পারবো কারণ আমার তো ফ্যান লাইট একটা ফ্যানে তো অনেক জায়গায় লাগতেছে তো আমি এগুলিকে এক একটা একে সেভ করে রাখার পর আমরা কি করি জাস্ট কোন জায়গায় বসাবো ওই জায়গাটা এনে বসাই দিই বুঝতে পারছেন সবাই এবং আমি একটু আপনাদের দেখাই যে এই যে ডিজাইনটা দেয়া আছে কয়েকটা জিনিস একটু দেখে বুঝতে হবে যেমন এইগুলি হচ্ছে আমার একটা কলাম বা আমরা যেটাকে পিলার বলি এগুলি হচ্ছে সেই কলাম এবং এই যে সলিড যে এটা দেয়া এগুলি হচ্ছে একটা ওয়াল আর দেখেন এই যে এটা হচ্ছে একটা স্লাইডিং ডোর দেখেন এটা হচ্ছে একটা স্লাইডিং ডোর কারণ কি এই যে স্লাইডিং ডোর থেকে আমি কোথায় যেতে পারি বারান্দায় যেতে পারি এবং দেখেন বারান্দায় কিন্তু কোনো ওয়াল নাই বারান্দায় কোনো একটা রেলিং দেয়া আছে বুঝতে পারছেন এটা আবার দেখেন উইন্ডো কিভাবে বুঝবো এই যে দেখেন এটা হচ্ছে একটা কলাম এর পাশে কি আছে এর পাশে হচ্ছে একটা ওয়াল আছে এবং এই যে এটা হচ্ছে আপনার একটা উইন্ডো বুঝতে পারছেন তো এটা হচ্ছে একটা উইন্ডো
আর দেখেন এক্সট্রা এইগুলি যেগুলি দেয়া আছে এগুলি হচ্ছে আপনার ওই যে এসি রাখার জায়গা হইতে পারে। এই ফাঁকাগুলিতে অনেক সময় ওই যে সুয়ারেজ লাইনগুলি যায় না, একদম দেখবেন বাসার মানে উপর থেকে নিচ পর্যন্ত যে পাইপগুলি যায়, পিভিসি পাইপগুলি যায়, এগুলি হচ্ছে সেইগুলির জন্য জায়গা রাখে। এগুলি আমাদের না বুঝলেও হবে, আমাদের জাস্ট বুঝতে হবে কোনগুলি দেয়াল। তারপর দেখেন এইটা কি বলেন তো, এটা কিন্তু আরেকটা স্লাইডিং। আর এই যে এগুলি হচ্ছে দরজা, এবং এই দরজাগুলি কি রকম দরজা, এই দরজাগুলি কিন্তু এই যে খুলতে হবে, একটা সাইডে হচ্ছে ফিক্স করা আছে, এবং কোন দিকে খুলবে, এই পাশে লাগাইলে এক রকম ভাবে খুলতো, ওই পাশে লাগানো মানে কি আরেক ভাবে খুলবে। সো এইগুলি আগে আমাকে বুঝতে হবে। এবং এই জায়গায় কোনটা বেডরুম বা কোনটা মাস্টার বেডরুম বা কোনটা হচ্ছে আপনার ড্রয়িং ডাইনিং এইগুলি লেখা নেই, একমাত্র কিচেনটাই দেখেন কিচেন লেখা, বাট আর কোনোটাই কিন্তু লেখা নেই। সো আমরা অ্যাজিউম করে নিতে পারি, যেমন অ্যাজিউম করা যেতে পারে যে দেখেন এই বেডরুমটা হচ্ছে সবচেয়ে বড়, দেখেন এইদিকে আরেকটা বেডরুম, টোটাল 3টা বেডরুম আছে, একটা বেডরুম, দুইটা বেডরুম, 3টা বেডরুম, বাট এই বেডরুমটা সবচেয়ে বড়। এবং দেখেন এই বেডরুমটার সাথে এটা কিন্তু ওয়াশরুম না, ওয়াশরুম এইটাকে আমরা বলতে পারি ওই যে ইদানিং হচ্ছে দেখবেন ওই যে বেডরুমের সাথে ক্লোজেট থাকে এক্সট্রা, ওই যে ওয়াকিং ক্লোজেট বলে, ভ্যানিটি বলে, এটা হচ্ছে সেটা। এবং তার ভেতরে ঢুকে আপনার কোথায় যেতে হবে, ওয়াশরুমে যেতে হবে, এবং ওয়াশরুমে কি দেয়া স্লাইডিং ডোর দেয়া। সো আমরা অ্যাজিউম করতে পারি এটা হচ্ছে আমার সেই মাস্টার বেডরুম। এবং দেখেন এটার সাথে আবার কি আছে, একটা বারান্দাও আছে। এবং এটা দেখেন এটা কিন্তু অত বড় বেডরুম না, পাশাপাশি এটার সাথে কোনো অ্যাটাচ বাথরুমও নাই, আবার বাথরুমটা কিসে আছে, কমন হিসাবে আছে। আর এটা দেখেন এটার সাথে অ্যাটাচ কোনো বারান্দা নাই, বাট অ্যাট লিস্ট অ্যাটাচ কি আছে, একটা ওয়াশরুম আছে। এটা আবার ক্লোজেট নেই, এটা দেখেন এটা হচ্ছে ডিরেক্ট ওয়াশরুম টাইপ। বাট বারান্দায় আবার যাওয়ার অ্যাক্সেস আছে, দেখেন এই বারান্দাটায় আপনি চাইলে রুম থেকেও আসতে পারেন। আবার দেখেন এটাকে আমরা অ্যাজিউম করতে পারি এটা হচ্ছে আমার ডাইনিং স্পেস, এই ডাইনিং স্পেস থেকে আমি কি করতে পারি, বারান্দাটায় আসতে পারি। আর দেখেন আমার একদম রুমের এন্ট্রান্সটা কোনটা, আমার পাশাপাশি কিন্তু দুইটা ফ্ল্যাট, এই যে এটা হচ্ছে লিফট, এটা হচ্ছে সিঁড়ি, সিঁড়ি দিয়ে উঠে দেখেন এইটা হচ্ছে একটা ফ্ল্যাটের ঢোকার এন্ট্রান্স, আর এইটা হচ্ছে আমার আরেকটা ফ্ল্যাটের ঢোকার এন্ট্রান্স। এবং দেখেন এই একটা ফ্ল্যাটের ঢোকার কিন্তু এন্ট্রান্স দুইটা, এটা একটা এন্ট্রান্স, আবার এটা আরেকটা এন্ট্রান্স, ঠিক আছে। এটা একদম ডিরেক্ট ড্রয়িং রুম বা লিভিং রুমে ঢুকতে পারে, আর এই দিক দিয়ে ঢুকে ডাইনিং রুম বা হচ্ছে ডিরেক্ট বেডরুমে চলে যাওয়া যাবে। এবং এটা কিসের মতো, এটা একটা করিডোর বা লবি হিসেবে আমরা এটা হচ্ছে আমরা ওভারঅল আগে কি বুঝলাম। আরেকটা জিনিস একটু দেখে নেন, কিচেনটাও কিন্তু বড় একটা কিচেন, কিচেনের সাথে কিন্তু এটাকে আমরা ওই যে সার্ভেন্ট বেডরুম থাকে, আবার অনেক সময় দেখা যায় এক্সট্রা একটা বারান্দা থাকে, যে কিচেনের যত কিছু আছে সেগুলো হচ্ছে কি করে এই জায়গাটায় হচ্ছে বদলে দিয়ে রাখে। সো দেখেন এখানে কিন্তু উইন্ডো নাই কোনো, এটা কিন্তু দেখেন এটা কিন্তু বারান্দা, এটা উইন্ডো, দেখেন পাশের এটা কি বুঝতে পারতেছেন, এটা একটা উইন্ডো। আর এটা কিন্তু কোনো দেয়াল না, দেয়াল বলে দেখেন এটা এইরকম একটা শেপ থাকতো, এটাকে আমরা অ্যাসিউম করতে পারি এটা হচ্ছে ওই যে গ্রিল দেয়া, যেটা এটা বারান্দাটা। তাহলে আমরা সবার আগে আমাকে ডিজাইনটা দেওয়ার পর আমি আগে কি করলাম, আমি আগে পুরো ফ্ল্যাটের স্ট্রাকচারটার ব্যাপারে আইডিয়া নিলাম, যে কোথায় বেডরুম, কোথায় ড্রয়িং, কোথায় ডাইনিং, এইটার ব্যাপারে আমি আইডিয়াটা নিলাম। এরপর এখন আমাকে শুরু করতে হবে কি, আমি ধরেন একদম এই বেডরুমটা থেকে লোড বসানো শুরু করব। ফার্স্ট একটু খেয়াল করেন, আমি শুরুতে কি বসাইলাম, একটা ইসিএফ। ইসিএফ মানে কি, ইমার্জেন্সি সিলিং ফ্যান। আমরা ইমার্জেন্সি লোড কোনগুলিকে বলি, যেগুলো আমার হচ্ছে লোড শেডিং অবস্থাতেও চলবে। আরেকটা কথা মাথায় রাখবেন, এটা কিন্তু নরমাল কন্ডিশনেও চলবে, লোড শেডিং কন্ডিশনেও কিন্তু চলবে। সো একটা ইমার্জেন্সি সিলিং ফ্যান আনলাম, যেটা এটা একটা বড় বেডরুম, সো এটার ইম্পর্টেন্সটা বেশি। এখানে দেখেন একটা কিনে আসছি টিউব লাইট, এবং এখানে দেখেন একটা কি বসাইছে, ওয়াল লাইট। আপনার কিন্তু মন চাইতে পারতে এই দেয়ালটা যেহেতু ফাঁকা, এখানে আরেকটা ওয়াল লাইট বসাই, আপনি যদি বসাইতেন কোনো ভুল হইতো না, আপনার মন চাইছে। আপনার মন চাইছে দুইটা টিউব লাইট বসাবেন, এই জায়গায় একটা টিউব লাইট, এইখানে আরেকটা টিউব লাইট, এই দেয়ালে কি বসাবেন, একটা ওয়াল লাইট বসাবেন। এইটা টোটালটা আপনার ইচ্ছা যে আপনি কিভাবে লোডগুলি বসাবেন। তো দেখেন এই রুমে একটা লোড বসাইলাম, দেন এই লোডগুলি কন্ট্রোল করার জন্য আমার কি লাগবে, সুইচ বোর্ড লাগবে। এইখানে দেখেন আমার এই জায়গায় একটা স্পেশাল লোড আছে, যেটা হচ্ছে আমার একটা ইমার্জেন্সি লোড। সেই কারণে দেখেন এখানে দুইটা সুইচ বোর্ড দেখানো আছে সিম্বল হিসাবে, একটা সুইচ বোর্ড আর একটা হচ্ছে ইমার্জেন্সি সুইচ বোর্ড। বাট এইটা কখনো ভাববেন না দুইটা সুইচ বোর্ড আলাদা আলাদা বসানো, একসাথে বসানো, বাট একই সুইচ বোর্ডের ভিতর আপনি কি করতে পারবেন, ইমার্জেন্সি লোডকেও কন্ট্রোল করতে পারবেন, নরমাল লোডগুলিকেও কন্ট্রোল করতে পারবেন। মানে এটা দেখে এটা ভাবার এটাই যে আমার দুইটা ডিফারেন্ট সুইচ বোর্ড, একটা সুইচ বোর্ড থেকে আমি দুইটা কন্ট্রোল করতেছি। কথাটা কি বুঝতে পারছেন? এরপরে দেখেন আমি ওয়াশরুমে চলে গেলাম। ওয়াশরুমে হ্যাঁ বলেন, ইমার্জেন্সিতে সবগুলো দিয়ে আমরা কন্ট্রোল করব, আর শুধু সুইচ বোর্ড দিয়ে শুধু না না, দেখেন এই সুইচ বোর্ডে একটা সুইচ থাকবে
যে সুইচটা দিয়ে এই ফ্যানটা ইমার্জেন্সির সময় অন অফ করা যাবে, আর বাকি সুইচগুলি হচ্ছে বাকি লোডগুলির জন্য নরমাল টাইমে। বুঝতে পারছেন ব্যাপারটা? এটা দুইটা সুইচও থাকতে পারে, একটা সুইচ দিয়ে অনেক সময় কন্ট্রোল করা যেতে পারে। বুঝতে পারছেন? বা অ্যাট লিস্ট আমি যদি আপনাকে সহজ ভাষায় বলি, ধরেন এই জায়গায় লোড কয়টা? তিনটা লোডের জন্য ধরেন আমি 4টা সুইচ অ্যালোকেট করছি। এই তিনটা নরমাল সময় অন অফ করার জন্য 3টা সুইচ, ইমার্জেন্সি সময় এটাকে অন অফ করার জন্য আরেকটা সুইচ। সো এই সুইচ বোর্ডে আমার টোটাল কয়টা সুইচ আছে? 4টা। বুঝতে পারছেন ব্যাপারটা? আচ্ছা, এরপরে আসেন ওয়াশরুম পট। এখন একটু দেখেন, আমি চাইলে এই সুইচ বোর্ডগুলো আমার ইচ্ছে হইছে আমি এই দেয়ালে দিতাম, বাট এটা কি কনভেনিয়েন্ট উইথ ইউজারের জন্য? কারণ এই সুইচ বোর্ডগুলো তাহলে কি হইতো, দরজার পিছনে পড়ে থাকতো। আবার কারণ মনে চাইলো এই সুইচ বোর্ডগুলো তাহলে আরেকটু দূরে এই ওয়ালে দিই, এটাও কি কনভেনিয়েন্ট হইতো? না, কারণ আমরা চাইলে আমি রুমে ঢোকার আগেই সুইচ অন করব, তাকে আমি অন্ধকারে সুইচ বোর্ড আগে খুঁজবো, তাই না? সো এই কারণে আমি দেখেন একদম রুমে ঢোকার সাথে সাথে কি দিচ্ছি, সুইচ বোর্ডটা দিচ্ছি। দেন ওয়াশরুমের সুইচ বোর্ড আপনি কি চাচ্ছেন? ওয়াশরুমে ঢোকার সাথে সাথে সুইচ বোর্ড এই জায়গায় দিয়ে রাখলে কি ওই জায়গায় সুইচ দিয়ে তারপর ওয়াশরুমে ঢুকতে রাখবে। সো এই কারণে আমরা কি করতেছি, কনভেনিয়েন্ট একটা পজিশনে সুইচ বোর্ডগুলি দিচ্ছি। লোডগুলির দিকে একটু তাকান। আমি এই জায়গায় ফার্স্টে একটা ম্যান্ডেটরি জিনিস এক্সস্ট ফ্যান, তাই না? মানে ওয়াশরুমে কি থাকে, এক্সস্ট ফ্যান থাকে। ওয়াশরুমে তো আমরা সিলিং ফ্যান দিব না, এক্সস্ট ফ্যান। এরপরে কি লাগাইছে, একটা মিরর লাইট লাগাইছে, এবং এর পাশে কি আছে বলেন, একটা এসি 2 পিন পাওয়ার সকেট আছে। কেন এটা দেয়া আছে? এয়ার ড্রায়ার, গিজার না তো, সরি, ক্লিমার চালানো লাগতে পারে এইগুলোর জন্য। এখানে কিন্তু আমরা হাই লোড দেখতেছি না, সব লো লোড। এবং চাইলে আপনি বলেন তো এই 2 পিন সকেটটা এই দেয়ালেও দিতে পারতেন, বাট ওইটাও কিন্তু কনভেনিয়েন্ট হইতো না। মেইন ঝামেলাটা হলো আমার আয়না এখানে, বাট আমার হেয়ার ড্রায়ারের সুইচ ওইখানে। সো আইদার টেনে চালানো লাগতো, মানে ওইখানে দাঁড়াই দিয়ে আপনার চালানো লাগতো। এই কারণে দেখেন মিররের পাশাপাশি পজিশনে দিচ্ছে। এবং দেখেন তো কেউ কি বলতে পারবেন আমি চাইলে এখানে আর কি অ্যাড করতে পারতাম ওয়াশরুমে? আমি আরেকটা ওয়াল লাইট অ্যাড করতে পারতাম, তাই না? এই জায়গায় কিন্তু কোনো ওয়াল লাইট দেন, এটা অ্যাজিউম করছে কি আমার মিরর লাইটটাই পুরো ওয়াশরুমটাকে কভার করবে। বাট আমি অ্যাডিশনালি চাইলে কি করতে পারতাম, এই দেয়ালটায় একটা ওয়াল লাইট দিতে পারতাম। সো এটা আপনারা দিবেন নাকি দিবেন না আপনাদের ইচ্ছা। আবার এমনও হতে পারে মিরর লাইটও আছে, ওয়াল লাইটও আছে, দুইটাই। বুঝতে পারছেন? সো এগুলি কিন্তু নিজেদের ইচ্ছার উপর ডিপেন্ড করবে। তো এইবার একটু আসেন আমরা সামনে আগাই। তো এইবার একটু খেয়াল করে দেখেন এইটা কিসের মতন কাজ করতেছে, এটা একটা লবি। লবিগুলিতে আমরা প্রেফার করি সিলিং লাইট দেওয়ার জন্য। চাইলে ওয়াল লাইটও দেওয়া যেত কোনো একটা ওয়ালে, বাট সেই ওয়াল লাইটটা যদি দিতে শ্যাডো পড়ার চান্স ছিল। এই কারণে আমরা কি দিছি, এই লবিটায় সিলিং লাইটটা দিছি। তাহলে এই একটা সিলিং লাইট দিয়ে পুরোটা লবি কভার হয়ে থাকবে। বুঝতে পারছেন ব্যাপারটা? দেন আবার দেখেন ওয়াশরুমের সেম কনফিগারেশনে এক্সস্ট ফ্যান, মিরর লাইট, 2 পিনের সকেট। পাশের বেডরুমে ঢুকলাম, পাশের বেডরুমে সিলিং ফ্যান, টিউব লাইট, দুইটা ওয়াল লাইট। এই জায়গায় চেঞ্জ করা যাইতো কি, চাইলে একটা ওয়াল লাইট আমি এই দেয়ালে দিতে পারতাম। বুঝতে পারছেন? কোন দেয়ালে দিবেন আপনার ইচ্ছা। তাহলে এই পাশের রুমটা গেল। এবার পাশে আরেকটা জিনিস, এই রুমে যেহেতু কোনো ইমার্জেন্সি লোড নাই, সুইচ বোর্ডে কিন্তু ইএসবি টার্ন নাই, শুধুমাত্র একটা। বুঝতে পারছেন সবাই? এবার একটু আসেন, আমি এখান থেকে ডাইনিং স্পেসে যখন চলে আসলাম, এখানে একটা ইম্পর্টেন্ট কাজ করা হয়েছে। দেখেন এইখানে একটা ইমার্জেন্সি ওয়াল লাইট দেওয়া হয়েছে, কারণ এই একটা ইমার্জেন্সি ওয়াল লাইট আপনার করিডোরটা কভার করবে, এই প্লেসটা কভার করবে, পাশাপাশি এই রুমের অনেকটাও কিন্তু এই একটা মাত্র ওয়াল লাইট কভার করবে। মানে লোডশেডিং হইলে আমরা তো এমন না যে আমার লোডশেডিং এ আমি সবগুলি ইমার্জেন্সি কানেকশন দিয়ে রাখবো, এত কি পসিবল হবে? আমরা বেছে বেছে এক দুইটা লাইটকে ইমার্জেন্সি হিসাবে কানেকশন দিয়ে রাখবো। সো এটা হচ্ছে একটা ইমার্জেন্সি ওয়াল লাইট। এবং দেখেন এখানে তিনটা ফ্যান লাগানো, একটা টিউব লাইট লাগানো, পাশাপাশি কি লাগানো, দুইটা ওয়াল লাইট লাগানো। এবং এইগুলি কিন্তু রুমের সৌন্দর্য। আপনি কিন্তু চাইলে এই ওয়াল লাইটটাকে আরেকটু ডানে লাগাইতে পারতেন, বাট তখন কিন্তু অ্যালাইনমেন্টটা থাকতো না। বুঝতে পারছেন? এই কারণে দেখেন এই দুইটা কি করা হয়েছে, একদম মানে অ্যালাইন করে লাগানো হয়েছে। এবং পাশাপাশি এটা একটা বারান্দায় কি লাগানো আছে, সিলিং লাইট লাগানো আছে। এবং মাঝখানে এটাকে আমরা বলি শ্যান্ডেলিয়ার, ওই যে ঝাড়বাতি যেটাকে আমরা বলি, সেই জায়গায় একটা কি লাগানো আছে, ঝাড়বাতি লাগানো আছে। এবং এরপরে চলে আসেন লিভিং রুমে একটা ফ্যান, দুটো ওয়াল লাইট। এবং দেখেন এই দুটো ওয়াল লাইটও কিভাবে লাগানো আছে, একদম অ্যালাইন করে লাগানো আছে। মেরাজ অঙ্ক মিলছে আমার জিজ্ঞেস
রেট দিব আমার তো পুরো কাটা এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, ড্রয়িং রুম আর লিভিং রুম, এটা তো জাস্ট যেহেতু বলা নাই, সো ড্রয়িং রুম বলা যায়, লিভিং রুম বলা যায়, একই জিনিস। ঠিক আছে, তাহলে বলেন এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে? এবং এই লোডগুলির কন্ট্রোলিং সুইচটা কোথায়? SB12। এরপর একটু আসে সংখ্যাগুলিকে 1 2 3 4 কাউন্ট করতে করতে দেয়া। এক শুরু হইছে দেখবেন একদম এই জায়গায় কোন একটা পজিশন থেকে দেখেন এই যে WL1 মানে ওয়াল লাইট 1, এই রকম ভাবে আপনারা কাউন্ট করতে করতে আগাবেন। বুঝতে পারছেন? এটা তো কাউন্টিং সিস্টেম, মানে আমি কিভাবে যাই? হ্যাঁ, আপনি ধরেন এই রুম থেকে কাউন্ট করা শুরু করছেন, আরেকজন শুরু করছে এই জায়গা থেকে, সো এটা আপনার উপর। সবাই কি শুনছেন কথা কি বললাম? প্রত্যেকটার পাশে কিন্তু 1 2 3 4 এরকম করে লেখা আছে। সো এটা থেকে আপনি বুঝবেন আপনার রুমে মানে টোটাল ফ্ল্যাটে টোটাল কতটা ওয়াল লাইট আছে, টোটাল কয়টা টিউব লাইট আছে, টোটাল কয়টা সুইচ বোর্ড আছে। সো যে কোনো একটা সাইড থেকে আপনি কাউন্ট করে আসতে পারেন। বাট প্রেফারেবল হচ্ছে, সবাই একটু শুনেন, বাট প্রেফারেবল হচ্ছে আপনি একদম যেদিক থেকে এন্ট্রেন্স সেদিক থেকে কাউন্টটা শুরু করবেন। দেখেন এটাই করা হয়েছে, এটা আমার এন্ট্রেন্স না, সেই জায়গা থেকে দেখেন 1 করে কাউন্ট করা শুরু হয়েছে। টিউব লাইট 1, সিলিং ফ্যান 1, এই জায়গা থেকে এইভাবে কানেক্ট মানে কাউন্ট করে আগা গিয়েছে। বুঝতে পারছেন সবাই? এবার একটু আসেন, এরপরে হচ্ছে এটা আরেকটা লবি বা আরেকটা করিডোর হিসাবে চিন্তা করতে পারেন। সো এই করিডোরে আমার ফার্স্টের ইম্পর্টেন্ট যে জিনিসটা এটা হচ্ছে ডিস্ট্রিবিউশন বোর্ড। এবং সবাই একটু শুনে রাখেন, এইখানে শুধু ডিবি লেখা বা ডিস্ট্রিবিউশন বোর্ড লেখা, ঠিক একই জায়গায় আমাদের থাকবে ইডিবি, ইমার্জেন্সি ডিস্ট্রিবিউশন বোর্ড। এবং একই ভাবে আমরা যেমন বললাম একই সুইচ বোর্ড থেকে আমরা দুইটা লোডের কানেকশন নিব, নরমাল লোড, ইমার্জেন্সি লোড। ঠিক একই ভাবে এই একই ডিস্ট্রিবিউশন বোর্ড থেকে আমরা নরমাল সুইচ বোর্ডেও যাব, এই জায়গা থেকে আমরা কোথায় যাব? ইমার্জেন্সি সুইচ বোর্ডগুলিতেও যাব, কারণ এই জায়গাতে কি আছে? ডিস্ট্রিবিউশন বোর্ড প্লাস ইমার্জেন্সি ডিস্ট্রিবিউশন বোর্ড। ইমার্জেন্সি ডিস্ট্রিবিউশন বোর্ড বলতে কোথা থেকে কানেকশন আসছে? আইপিএস অথবা জেনারেটর। আর মেইন ডিস্ট্রিবিউশন বোর্ডে আমার মেইন পাওয়ার লাইন থেকে কানেকশনটা আসছে। বুঝতে পারছেন? এবং দেখেন আমার এন্ট্রেন্সে এটা যেহেতু আমার মেইন ঢোকার গেট, সো এই পাশে কি লাগানো আছে? বেল পুশ, মানে কলিং বেলের যে সুইচটা, এবং এই জায়গায় কি লাগানো? কলিং বেল লাগানো। এবং করিডোর যেহেতু, করিডোরে দেখেন এই জায়গায় একটা সিলিং লাইট লাগানো এবং এই জায়গায় কি লাগানো? একটা ওয়াল লাইট লাগানো। এরপরে পাশাপাশি দেখেন এই সেম ভাবে বেডরুমটাতে একই ভাবে দেখেন এই বেডরুমটা যেহেতু বড়, এই কারণে দেখেন এই জায়গায় টোটাল আবার কয়টা ওয়াল লাইট লাগানো? 3টা। বাট দেখছেন এই জায়গায় কিন্তু আবার কোনো কি লাগায় নাই? টিউব লাইট লাগায় নাই, একদম নিজের ইচ্ছা। আপনি চাইলে এই জায়গার একটা ওয়াল লাইটকে কি দিয়ে রিপ্লেস করতে পারতেন? টিউব লাইট দিয়ে রিপ্লেস করতে পারতেন। আচ্ছা, এবং এই জায়গায় একটা বারান্দা, বারান্দায় কি লাগানো আছে? সিলিং ফ্যান লাগানো আছে, সিলিং লাইট লাগানো আছে। ঢুকলেন মিরর লাইট, তারপর কি লাগানো আছে? সুইচ লাগানো আছে। দেন এই জায়গায় সুইচ বোর্ড আছে এবং স্লাইড গেট দিয়ে ঢোকার পর এটা হচ্ছে আপনার সেই ওয়াশরুম। ওয়াশরুমে কি লাগানো? এক্সস্ট ফ্যান, ওয়াল লাইট। ওয়াশরুমে বলেন তো চাইলে কি মিসিং? মিরর লাইট আমি চাইলে অ্যাডিশনালি লাগাইতে পারতাম ওয়াশরুমে। ঠিক আছে না? এটা ওয়াশরুমের বাইরে এই জায়গাটায়, মানে আমি যদি চাইতাম অ্যাডিশনালি এখানেও কি করতে পারতাম? যদি মিরর রাখি, মিরর লাইট লাগায় রাখতে পারতাম। সবাই কি বুঝতে পারছেন এই পর্যন্ত? আচ্ছা, এরপরে দেখেন আমরা লাস্ট আমাদের যে জায়গাটা বাকি আছে এটা হচ্ছে কিচেন। এটা হচ্ছে আমার মেইন কিচেনের এন্ট্রেন্স। দেন এই কিচেনে এদিক দিয়ে ঢুকে এটা ছোট্ট একটা বারান্দা এবং এই পাশে একটা আমরা অ্যাসিউম করতে পারি দিস ইজ সার্ভেন্ট বেডরুম। ঠিক আছে, সার্ভেন্ট বেডরুম থাকে অনেক কিচেনে, বড় বড় বাসাগুলিতে, যে সার্ভেন্ট বেডরুম হিসেবে এই যে এটাকে আমরা অ্যাসিউম করতে পারি। সো দেখেন এখানে কি কি আছে, বা এটাকে আরেকটা জিনিস হিসেবে ই করা আছে, স্টোর রুম। ঠিক আছে, সার্ভেন্ট বেডরুম হিসেবে কেন অ্যাসিউম করলাম না? দেখেন কোনো ফ্যান নাই, যতই সার্ভেন্ট হোক ফ্যান ছাড়া মেরে ফেলবেন, গরমে তো মারা যাবে কিচেনে। সেই কারণে দেখেন এটাকে আমি অ্যাসিউম করলাম যে এটা হচ্ছে আমার একটা স্টোর রুম। সো স্টোর রুমে তো আমার ফ্যানের প্রয়োজন নেই, শুধুমাত্র কি প্রয়োজন? ওয়াল লাইট। এবং দেখেন কিচেনে একটা ইম্পর্টেন্ট জিনিস আছে, কিচেনের তো সুইচ এর ভিতর আছে, কিচেনে কিন্তু আবার কিসের প্রয়োজন নাই? ফ্যানের প্রয়োজন আছে না। কিচেনে কি আছে? দুইটা ওয়াল লাইট লাগানো আছে। এবং দেখেন এটা কিন্তু সার্কুলার বক্স, এই সার্কুলার বক্সটার কাজকে আমরা সামনে গিয়ে ডিসকাস করব। এবং এখান থেকে ঢুকলে এটা আবার একটা এক্সস্ট ফ্যান এবং এই যে একটা সিলিং লাইট লাগানো আছে এবং এই জায়গায় অ্যাডিশনালি আরেকটা কি লাগানো আছে? সুইচ বক্স লাগানো আছে। এই সুইচ বক্সটা মোস্ট প্রবাবলি আমরা কানেকশন দেখতে দেখব এই স্টোর রুমের লাইট তুলে অন অফ করার জন্য। তাহলে এই হচ্ছে আমার টোটাল, আমি কি করলাম? যতগুলি লোড প্রয়োজন আমি আমার মতো করে লোডগুলি বসাইলাম। এখন দেখেন আপনাদের যখন প্রজেক্ট করতে দেয়া হবে, প্রজেক্টে দেখবেন আপনার অ্যাডিশনালি প্রেয়ার রুম বলা আছে, অ্যাডিশনালি দেখবেন লাইব্রেরি বলা আছে।
সো সেইগুলি কিন্তু আপনাদের আইডিয়া করে বুঝে বসাইতে হবে। আমার একটা লাইব্রেরি আছে, নিশ্চয়ই ওই জায়গায় লাইট অনেক বেশি থাকতে হবে। এবং আমরা কিন্তু প্রেফার করি লাইব্রেরিতে ওয়াল লাইট না দেয়া। কেন? লাইব্রেরিতে শেলফ থাকে, শেলফ ওয়াল লাইট লাগাইলে কি হবে? শেলফগুলি থেকে তো শ্যাডো পড়বে। আবার লাইব্রেরিতে যদি সিলিং লাইট লাগান, সিলিং লাইট গুলি লুমিনাস ইন্টেন্সিটি অত বেশি না, অত আলো দিতে পারে না। তাহলে একটা অপশন হতে পারে কি, দেখেন এইরকম যদি আপনারা সিলিং এ এরকম টিউব লাইট গুলি লাগান, দেখেন শ্যাডো যেমন পড়বে না, পাশাপাশি এগুলি থেকে কিন্তু অনেক বেশি ইন্টেন্সিটি পাওয়া পসিবল। সো এগুলি কিন্তু আপনারা যখন ডিজাইন করবেন নিজেরা মাথায় রাখবেন। আবার প্রেয়ার রুম যেটা, সো প্রেয়ার রুমে আমার কি থাকতে পারে? প্রেয়ার রুমে আমার হচ্ছে নরমাল একটা ফ্যান থাকবে, নরমাল লাইট থাকবে, ওই জায়গায় কিন্তু আবার অত বেশি আলো না হইলেও ঠিক আছে। তাহলে এই আমি কি করলাম, যত ধরনের লোড আছে লোড বসাইলাম, পাশের ফ্ল্যাটটা আপনারা নিজেরা দেখবেন পাশের ফ্ল্যাটে ওই রকম ভাবে লোডগুলি বসানো হয়েছে। সবাইকে বলেন লোডগুলি বসানো, বুঝতে পারছেন? আচ্ছা, এবার আমরা যেটা থেকে আগাবো সেটা হচ্ছে আমরা একটা ওয়্যারিং বা আমরা কেবল কানেকশনের দিকে আগাবো। বাট কেবল কানেকশনের দিকে আগানোর আগে আমার কয়েকটা জিনিস একটু বুঝতে হবে। সবাই এখন এই পার্টটা ভালো করে একটু মনোযোগ দেন। সাপোজ আমার হচ্ছে তিনটা লোড আছে। সাপোজ এটা আমার লোড 1, এটা আমার লোড 2, আর সাপোজ এটা হচ্ছে আমার লোড 3, আর এটা হচ্ছে আমার একটা সুইচ বক্স আছে। তাহলে আমার এই সুইচ বক্স থেকে আমি এই তিনটা লোডকে কি করতে চাই? কন্ট্রোল করতে চাই। তাহলে অবশ্যই আমার এই সুইচ বক্স থেকে কি করতে হবে? এই তিনটা লোডে কানেকশন দিতে হবে। এখন এই কানেকশনটা আমরা অনেক ভাবে দিতে পারি। আর কানেকশন দেওয়ার সময় আমাকে মাথায় রাখতে হবে কানেকশনটা যেন মোস্ট এফিশিয়েন্ট হতে হয়। দুই নম্বর কথা, এফিশিয়েন্ট যেন হইতে হবে, আবার খুব বেশি কমপ্লেক্সও করে ফেলা যাবে না। বুঝতে পারছেন? কারণ আপনার ডায়াগ্রামটা দেখে তো আবার ওই যে মিস্ত্রিরা তো ওইগুলো কানেকশনগুলো দিবে, ইঞ্জিনিয়ার কিন্তু এটা করে কাটি দিয়ে দিবে। ওই যে যারা হচ্ছে একদম টেকনিশিয়ান ভালো কাটি দিয়ে দিবে, তখন ওরা দেখে দেখে কিন্তু কানেকশনগুলো দিবে। তাহলে একটু দেখেন, লোডে আমার কি দিয়ে কানেকশন দিতে হবে? C1 কেবল দিয়ে। এখন আমার কানেকশন একটা এরকম দিতে পারে C1 আমরা কানেকশন দেওয়ার পর কিন্তু আমরা লিখি। এখন ফার্স্ট কথা একটু বলেন, এটা কি একটা ওয়্যার? এর ভিতরে কয়টা করে ওয়্যার আছে? দুইটা, একটা লাইভ আর একটা নিউট্রাল। একটা লিখে আমরা অবাক হয়ে যাই না যে একটা মাত্র দিছি কেন? সো এর ভিতরে কিন্তু আসলে কয়টা আছে? দুইটা, লাইভ আর নিউট্রাল। এবং আমরা সবসময় ওয়্যারটা দেওয়ার পর লিখে দিই এরকম একটা সিম্বল দিয়ে আমরা কি লিখে দিই? এটা আসলে কোন টাইপের ওয়্যার? দেখেন এই একটা কানেকশন আমি দিতে পারি, বাট এটা কি এফিশিয়েন্ট হইল না? অনেকগুলি ওয়্যার লাগতেছে, রাইট? তাহলে এই কানেকশনটাকে আমি চেঞ্জ করে এই দুইটাকে একসাথে কানেক্ট করতে পারি, বাট তখন এখানে আমার মাস্ট কি লাগবে? C2, কারণ আমার কয়টা? দুইটা লোড না, কয়টা আমার কেবল লাগবে? দুইটা C1 আমি আসলে ভিতরে কয়টা আছে? চারটা লোড না আছে। তাহলে এই জায়গায় C2 গেল, এই জায়গায় কয়টা C1 ইউজ হয়ে গেছে? বাকি C1 কোথায় গেল? এই লোডে চলে গেল। বুঝতে পারছেন? এটা কি বুঝতে পারছেন সবাই? হ্যাঁ, না এটা সিরিজ কানেকশন নেই, এটা আমি দেখাচ্ছি। বুঝছেন? এটা বুঝেন নাই? C2 তে কয়টা C1 থাকে? দুইটা। তাহলে এই যে একটা C1 আমি এই লোডে ইউজ করলাম, আর একটা C1 আমি টেনে কাট পর্যন্ত নিয়ে গেছি, লোড 2 পর্যন্ত নিয়ে গেছি। আর কারণ কি মনে হচ্ছে এটা আমরা সিরিজ কানেকশন দিচ্ছি? যদি মনে হয় তাহলে একটু দেখেন, আমি একটু ভেঙে রাখি। C2 মানে আসলে আমি কয়টা ওয়্যার পেলাম? চারটা। দেখেন আমি এই জায়গা থেকে টানলাম চারটা ওয়্যারকে, যার ভিতর দুইটা আমার কোথায় চলে গেছে আর বাকি দুইটা আমার কোথায় আসছে? তার মানে দেখেন এতটুকু পোরশনে চারটা, মানে এটা C2 আর এখানে গেছে কয়টা? দুইটা, মানে এবার বুঝছেন? তাহলে এটা একটু সিরিজ নেই, এটা কিন্তু আমরা কি কানেকশন? ক্লিয়ার এটা? আচ্ছা, আর এই জায়গায় আবার কি আছে? C1। এই কানেকশনটা আমি চাইলে আরো একভাবে দিতে পারতাম। সাপোজ আমি এখান থেকে একবারে টানলাম C3, তাহলে আমি একটা দিয়ে তিনটা কানেক্ট করব। C2 বুঝছেন সবাই? এটা একটা কানেকশন দিতে পারি। সো এটা গেল হচ্ছে আমার লোড, আমি চাইলে এইভাবে কানেক্ট করতে পারবো। এবং কেন এটা C3 C2 C1 এটা তো বুঝছি সবাই। এবার তাহলে আসেন আমার ডিস্ট্রিবিউশন বোর্ড থেকে আমার সুইচ বোর্ডের কানেকশনগুলি কানেক্ট করতে হবে। ভালো করে একটু বুঝেন। সাপোজ এটা হচ্ছে আমার একটা সুইচ বক্স 1, এটা আমার সুইচ বক্স 2, আর এটা হচ্ছে আমার সুইচ বক্স 3, আর এটা হচ্ছে আমার মেইন যে ডিস্ট্রিবিউশন বক্স। সেটা সুইচ বক্সগুলিতে আমার কি দিয়ে কানেকশন দিতে হবে? C6 দিতে হবে। কানেকশনের ওয়ে কয়েকটা হতে পারে। মোস্ট আনএফিশিয়েন্ট ওয়ে কোনটা হবে?
তাহলে এইগুলিকে আমার কি লিখতে হবে C6 একটা এটা দিতে পারে রাইট একটা এই কানেকশন আমি দিতে পারি এটা কি বুঝছেন সবাই আচ্ছা আগে এটা নিয়ে তো কারো কোনো কনফিউশন নেই আচ্ছা একটু দেখেন এটা মাঝে আমি কি দিতে পারি আপনারা কি বলেন C7 আমি চাইলে এই জায়গায় নিয়ে আসতে পারি কি C7 মানে এইখানে একটা C6 ইউজ হয়ে গেল আর একটা C6 হয়ে গেল সামনে বুঝছেন এটা আচ্ছা এরপর আমি চাইলে আবার কি করতে পারি এইখান থেকে C8 নিয়ে আসি তাহলে বলেন তো এইদিকে কি আসবে C6 একটা C6 SB1 এ ইউজ হইছে আরেকটা C6 SB2 তে আরেকটা C6 SB3 বুঝতে পারছেন এটা বুঝতে পারছেন সবাই এবার আসেন আরো কি ধরনের কানেকশন দিতে পারে যেটা আমাদের জন্য ইম্পর্টেন্ট আমরা কিন্তু অ্যাসাইনমেন্ট যখন আপনারা জমা দিবেন তখন কিন্তু আমরা ওইটাই চিন্তা করব যে আপনারা এই কানেকশনগুলি ঠিকঠাক করে দিয়েছেন আপনি রুমে কয়টা লোড বসাইছেন বা লোডগুলি কিভাবে বসাইছেন ডাজন্ট ম্যাটার আপনি সুইচ বোর্ড থেকে ডিস্ট্রিবিউশন বক্স পর্যন্ত কিভাবে আসতেছেন এইটাকে আমরা চেক করব এবার একটু দেখেন আর কি ওয়েভ দিতে পারে ভালো করে একটু শুনেন ভালো করে একটু মনোযোগ দিয়ে শুনেন আমার যদি কখনো এমন হয় আমার যদি কখনো আচ্ছা আগে বলেন তো আমি ধরে নিচ্ছি আপাতত অ্যাকচুয়ালি তো C6 এ কয়টা করে ওয়্যার থাকে তিনটা ওয়্যার থাকে বাট আমি আমার আলোচনা সুবিধার জন্য ধরে নিচ্ছি দুইটা ওয়্যার আছে তাহলে বলেন তো C8 থেকে মানে এই জায়গায় আসলে কয়টা ওয়্যার বের হইছে টোটাল ছয়টা যার মধ্যে দুইটা ইউজ হয়ে গেছে আরো চারটা বাকি আছে তার মধ্যে আরো দুইটা ইউজ হলো আরো দুইটা ইউজ হলো টোটাল কয়টা ইউজ হইছে ছয়টা ইউজ হয়ে গেছে বুঝতে পারছেন এটা হ্যাঁ C8 থেকে কয়টা ওয়াট ধরে নিচ্ছি দুইটা অ্যাকচুয়ালি তিনটা করে থাকবে তার মানে 18টা সরি 9টা তিনটা বুঝছেন এবার আচ্ছা এবার তাহলে একটু শুনেন আমি যদি কখনো এমন দেখি যে ধরেন এই সুইচ বোর্ডটা নাই আবার দুইটা সুইচ বোর্ড তাহলে মানে ইন জেনারেল আপনারা মিলে কিভাবে কানেকশনটা দিতেন এটা একটা C7 টানতেন এটা একটা C6 টানতেন রাইট তখন কানেকশনটা হইতো কেমন আসলে তখন কানেকশন হইতো ধরে নিচ্ছে চারটা ওয়্যার আছে মানে দুইটা করে তার মানে এই যে চারটা বের হইলো দুইটা এখানে ঢুকে গেল বাকি দুইটা কোথায় ঢুকবে এখানে ঢুকবে রাইট বাট আমি যদি কখনো দেখি আমার এই সুইচ বোর্ডটা সাপোজ আমার বেডরুমে আর এই সুইচ বোর্ডটা আছে আমার বেডরুমের সাথে যে একটা স্পষ্ট সেটাই তাহলে এক নাম্বার জিনিস বলে এই দুইটা সুইচ বোর্ড কাছাকাছি আছে রাইট এবং এই সুইচ বোর্ডের সাথে কিন্তু খুব বেশি লোড কানেক্টেড নাই অল্প কয়েকটা লোড আছে কারণ ওয়াশরুমে সাপোজ 2 থেকে 3টা লোড আছে এবং আমি দেখলাম যে আমার বেডরুমেও খুব বেশি লোড কানেক্টেড নাই তখন আমরা যেটা করতে পারি আমি C7 টানছিলাম না আমি C7 না টেনে আমি একটা C6 টানবো যে C6 টা দিয়ে আমার কানেকশনটা হবে এইরকম দেখেন C6 গেল মানে কয়টা ওয়্যার বের হইছে ধরে নিলাম দুইটা এই দুইটাই গেল SB1 এ ওই দুইটাই আবার কোথায় গেছে SB2 মানে আলাদা দুইটা C6 ইউজ করি নাই একটা C6 ইউজ করছি এবং এই দুইটা সুইচ বোর্ড তাহলে আবার কিভাবে আছে যারা এখানে বুঝতে পারছেন একই তাহলে বলেন এই জায়গায় আমার কানেকশনটা আমি যদি এইভাবে তো দিব না আমরা তাহলে কিভাবে আঁকবো এইটাকে তাহলে কত লিখবো C6 এবং এটা থেকে এটাও কত গেছে এটা মানে হচ্ছে একই C6 ইউজ হইছে আর এটা মানে কি C7 একটা C6 এখানে ইউজ করছে আর একটা C6 আবার এখানে ইউজ হইছে মানে এই দুইটা কিন্তু আবার ইন্টারনালি কানেক্টেড না সবাই বুঝতে পারছি এরা দুজন তখন ইন্টারনালি কানেক্টেড না আলাদা আর এটা মানে হচ্ছে এরা দুজন আবার ইন্টারনালি কানেক্টেড অর্থাৎ এই ডিস্ট্রিবিউশন বক্স থেকে যে পাওয়ারটা এখানে গেছে সেই পাওয়ারটা কোথায় গেছে মানে যেটা আলাদা কখন হবে আলাদা কখন হবে এটা আলাদা হবে যদি এই রকম দেখেন C7 মানে কয়টা C6 ট্রান্সফার ডিস্ট্রিবিউশন কোথায় দুইটা তাহলে একটা C6 কোথায় ইউজ হইছে এখানে আরেকটা C6 কোথায় ইউজ হইছে তখন এরা দুজন আলাদা এটা কি বুঝতে পারছেন সবাই এতটুকু বুঝতে পারছেন এবার স্যার কখন স্যার C6 স্যার এইভাবে প্যারালাল করা যাবে যখন কি স্যার লোড কম থাকবে তখন এবং এটা আপনার ইচ্ছা আপনি ধরেন লোডগুলি বসানোর পর লোড ক্যালকুলেশন করছেন
দেখবেন আপনার একটা C6 দিয়ে পসিবল পুরো লোডটা ক্যারি করা। তাহলে আপনি কেন শুধু শুধু C7 টানলেন? C7 এর দাম অবশ্যই বেশি হবে, কারণ ওখানে তো দুইটা C6 আছে। তো আপনি তখন কি করলেন? একটা C6 কে এখানেও গেলেন, সেই C6 টা আপনি আবার কোথায় গেলেন? আচ্ছা C7 এর জায়গায় স্যার C6 যদি বসায় যখন মানে কোনো সমস্যা হবে তখন স্যার কেমন ক্ষতি হতে পারে? বুঝেন আরেকবার বলুন। স্যার যখন আমি C6 দিয়ে কানেকশন দিয়ে দিছি কিন্তু দেওয়ার কথা ছিল C7 দিয়ে, সেই কারণে ওয়্যার হচ্ছে পুরো যেতে পারে, বেল হয়ে যেতে পারে ভিতরে, তখন দেখা যায় কি দেয়ালের ভিতরে অনেক সময় যদি ওয়্যারটা বেল না করা যায় দেয়াল ভেঙে PVC পাইপ থেকে ওয়্যার তুলে দিতে হয়। এই কারণে আমরা সবসময় প্রেফার করি কি আগে থেকেই একটু হায়ার রেটিং এর ওয়্যার যেন দিয়ে রাখা হয়। বুঝতে পারছেন? যেন কারণ মানে ছাদের ভিতরে দেখেন এখনকার দিনে কি আমরা বাইরে কোনো ওয়্যার দেখি না, সব ওয়্যার কিন্তু আমরা ছাদের ভিতরে দেয়ালের ভিতরে। এই কারণে আমরা আগে থেকেই ভালো মানের ওয়্যারটা দিয়ে রাখি। আমরা যদি লোড বাড়াই তাহলে কি আমাদের C7 লাগানো উচিত হবে না ওয়্যার ভালো লাগানো উচিত হবে? আমার C7 লাগানো উচিত হবে। যে এটা আলাদা C6 দিয়ে এটা আমি মানে পাওয়ারটা দিচ্ছি, এইটাকে আমি পুরো আরেকটা C6 দিয়ে পাওয়ার দিচ্ছি। কি রে? বুঝতে পারছেন কথাটা? মানে দুইটা তো আলাদা আলাদা, একটা C6 একটা পাওয়ার ক্যারি করতেছে, আরেকটা C6 আরেকটা পাওয়ার ক্যারি করতেছে। বাট এইটা মানে কি? এটা মানে হচ্ছে একটা C6 এর দুজনের পাওয়ার ক্যারি করতেছে। কারণ কি কোনো এই জায়গায় কনফিউশন আছে? আচ্ছা যদি না থাকে তাহলে আমরা একটু সামনে আগে। এবার ধরেন আমার একটা সুইচ বোর্ড আছে আর এখানে একটা সাথে কি আছে ইমার্জেন্সি সুইচ বোর্ড আছে। এবার কানেকশন একটু ভালো করে বোঝার চেষ্টা করি। এই সুইচ বোর্ড আর ইমার্জেন্সি সুইচ বোর্ডের পাওয়ার আমরা সেম জায়গা থেকে আসতেছে না, এটা তো বোঝেন যে সুইচ বোর্ডের পাওয়ার কোথা থেকে আসবে? ডিস্ট্রিবিউশন বোর্ড থেকে, আর ইমার্জেন্সি সুইচ বোর্ডের পাওয়ার আসবে জেনারেটর থেকে। তাহলে কখনো আমাকে বলেন একটা C6 দিয়ে কি কখনো এদের দুটোকে কানেক্ট করা যাবে না? আমার অবশ্যই এখানে কি আনতে হবে? C7। তাহলে একটা C6 কোথায় চলে গেছে? আরেকটা C6 গেছে কোথায়? এবং এটাও তখন ডিস্ট্রিবিউশন বোর্ড না, অ্যাকচুয়ালি এই জায়গায় একই সাথে কি আছে? ইমার্জেন্সি ডিস্ট্রিবিউশন বোর্ডও আছে, ডিস্ট্রিবিউশন বোর্ডও আছে। তো এক জায়গা থেকে আমরা এইভাবে দেখি। এটা হচ্ছে এবার দেখেন তাহলে আমরা আরেকটা কাজ করতে পারি। এবার ফার্স্ট একটু এটা দেখেন, কেউ আমাকে এক্সপ্লেইন করতে পারবেন এটা আসলে কানেকশন কি দিচ্ছে? স্যার দেখি ফার্স্ট টাইমে বলেন এই জায়গা থেকে আমরা আসি। দুইটা C6 দুইটা C6 আনার পর এইখানে একটা C6 দিচ্ছে, এই C6 টাই কোথায় গেছে? ওখানে গেছে। দেন ওই C6 টাই কিন্তু আবার এইখানেও আসছে, এবং আরেকটা যে C6 আসছে সেটা কার জন্য? বুঝেন না এটা? তাহলে দেখেন এই জায়গায় আসলে কয়টা সুইচ বোর্ড একই সাথে কানেক্টেড? তিনটা। এই সুইচ বোর্ড, এই সুইচ বোর্ড, এই সুইচ বোর্ড একটা C6 দিয়ে কানেক্টেড। তারপর C7 কেমন আছে? ফর এইবার তাহলে আপনারা একটু বলেন এইবার বলেন কানেকশনটা কি? তিনটা তিনটা C6। C6 আলাদা। এইবার বলেন কোন দুইটা সুইচ বোর্ড কানেক্টেড? উপরে দুইটা এই দুইটা কানেক্টেড একটা C6 দিয়ে, এবং অন্য আরেকটা C6 আমি কি করছি? SB তে আনছি, এবং আরেকটা C6 হচ্ছে আমার বুঝতে পারছেন এবার? তার মানে আমার তিনটার ভেতর একটা C6 দিয়ে ESP কানেক্টেড। তো একটা C6 কার জন্য কানেক্টেড? ESP এই দিকতে যেটা আসছে। আরেকটা C6 এ কানেক্টেড কে কে? SB1 এন্ড SB2। আরেকটা C6 এ কে কানেক্টেড? বললাম এটা আমার SB3। আরেকটা C6 এর সাথে কানেক্টেড আমার SB3। তাহলে এই যে তিনটা C6 মানে কি? C8। তাহলে ডিস্ট্রিবিউশন বোর্ড থেকে কে বের হইছে? C8 বের হইছে। সবাই বুঝতে পারছেন এই পর্যন্ত? জি স্যার। তাহলে এই রকম যে কোনো কানেকশন কিন্তু আমার দেয়া থাকতে পারে। অপোজিট ভাবে এরকম কোন একটা কানেকশন যদি দেয়া থাকে তাহলে আপনার ওই ডিজাইনটা দেখে আপনাকে আবার কি দিতে পারে? বুঝতে পেতে পারে। কারণ এইভাবে কেউ যখন একটা ডিজাইন করে দিচ্ছে আপনাকে, তখন আপনি যখন এটা কাউকে এক্সপ্লেইন করবেন তখন আপনাকে টেকনিশিয়ান বা কাউকে বলে দিতে হবে না। ধরেন আপনি সাইটে আছেন, তো সাইটে তো বলতে হবে যে এখানে আসলে তাহলে কি কানেক্ট? এই মানে যার মধ্যে তিনটা C6 আছে, এই দুইটা আবার কি বলে? একটা C6 দিয়ে কানেক্টেড,
এটা আবার অন্য আরেকটা C6 দিয়ে কানেক্ট এবং এইটার জন্য ডিফারেন্ট আরেকটা ডিস্ট্রিবিউশন বোর্ড থেকে C9 এক ব্যাপারটা তো পাচ্ছি তারপর একই টুতে যাবে C6 এখানে হবে C7 দেখেন আরেকটা জিনিস যেটা আপনি বলতে চাচ্ছেন দেখেন আপনার কথাটা যদি আমি বলি তাহলে দেখেন অঙ্কটা পাচ্ছি অঙ্কটা মানে এটা মানে কি চারটা C6 তাহলে কোথায় কোথায় C6 রয়েছে আচ্ছা বলেন চারটা C6 মানে একটা C6 তো অবশ্যই S বিট চলে যাবে আরেকটা C6 গেছে শুধু SP1 এ আরেকটা C6 গেছে SP2 তে আরেকটা C6 গেছে SP তার মানে এই দুইটা আবার কিন্তু তখন আর পাশাপাশি কানেক্ট করে না এটা কি বুঝতে পারছেন কেউ চাইলে এই কানেকশন দিতে পারে যেভাবে ইচ্ছা সেইভাবে দিতে পারে বা আমাকে কি রাখতে হবে লোড আমার কেমন আছে সেই অনুযায়ী আমার ডিসিশন এইভাবে যদি দেন এটা মানে কি আপনার প্রত্যেকটা সুইচ বোর্ড অনেক বেশি লোড হ্যান্ডেল করতে পারবে তাই না কারণ প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ভাবে কানেকশন দিয়ে রাখছে তো আমার ক্যাপাসিটি আমি অনেক আগে থেকে ইউজ করে রাখছি অনেক বাড়াই দিয়ে রাখছি স্যার এটা আবার ঝামেলা হবে কি আমার এই যে C9 যখন আমি কিনতে যাব খরচ কিন্তু ওই জায়গায় বুঝতে পারছেন তো এটা সুবিধাও আছে আবার ঝামেলাও আছে কারো কোনো কনফিউশন এই পর্যন্ত তাহলে এবার আসেন আমরা একটু ওয়্যারিংটা করি মানে আমরা এখন কেবল কানেকশন করতে দিব পুরাটার দিকে আগে একটু দেখেন এই পুরাটা এতক্ষণ লোড ছিল এখন কি করা হয়েছে ওয়্যার কানেকশন দেওয়া হয়েছে এবং ওয়্যার কানেকশন কিন্তু লোড থেকে সুইচ বোর্ড দেন সুইচ বোর্ড থেকে ডিস্ট্রিবিউশন বোর্ড এবার আসেন আমরা শুরুর ওই রুমটা থেকেই আসি দেখেন ফার্স্টে আমার এই যে আমি তো বারবার বলতেছি সুইচ বোর্ড আর ইমার্জেন্সি সুইচ বোর্ড আসলে একই জিনিস সো এখান থেকে আমার ফার্স্টে একটা C3 আসলো মানে কয়টা C1 আছে তিনটা C3 মানে কয়টা C1 তিনটা একটা C1 ইউজ হয়ে গেল ফ্যানে আরেকটা C1 চলে গেল টিউবলাইটে এই পাশে আরেকটা C1 চলে আসলো কোথায় ওয়াল লাইটে এইখানে একটা বিষয় বোঝা সেটা হচ্ছে আমার দেখেন ফ্যানের আপনারা বাসায়ও দেখবেন ফ্যানের ওই জায়গায় একটু হোল করা থাকে তাই না সো ওই জায়গায় আসলে কি থাকে আমার সার্কুলার বক্স ইউজ হয় সার্কুলার বক্সগুলি দেখতে কেমন এই দিকে একটা ওয়্যার যখন আসে এটা কি করতে পারে ইন্টারনেট স্প্রেড করে দিতে পারে আপনার রড বাঁধাই করা দেখছেন কখনো ওই যে ছাদ ঢালাই দেওয়ার সময় দেখবেন এইগুলো দিয়ে তারপরে রড বাঁধাই করে এবং এই ছাদের ভিতর দিয়ে কিন্তু এই যে পিভিসি পাইপগুলি যায় এবং এই পিভিসি পাইপগুলো আর একটু ওয়ালের ভিতর দিয়ে তোমার পর্যন্ত আসে সুইচবোর্ড পর্যন্ত আসে ওই লাইট পর্যন্ত যায় এগুলো কিন্তু ওয়ালের ভিতর দিয়ে আসে এবং এটাকে আমরা কি সার্কুলার বক্স তো যেখানে আমার ফ্যান আছে তো ওইখানে তো অলরেডি আমার কি আছে একটা সার্কুলার বক্স আছে তো এই কারণে কিন্তু ওইখানে আমাকে অ্যাডিশনাল কিছু দিতে হয় না কোনো সার্কুলার বক্স লাগাইতে হয় না বাট মনে আছে কিচেনে যে আমাদের এক্সট্রা একটা সার্কুলার বক্স লাগানো ছিল কারণ কিচেনে তো আমার কোনো সিলিং ফ্যান নেই বাট আমি তো কি চাই একটা ওয়্যার টেনে এটাকে চারিদিকে পাঠাবো এই কারণে কিচেনে কিন্তু কি করা হয়েছিল আমি একটু দেখাই কিচেনে কিন্তু আবার অ্যাডিশনালি একটা সার্কুলার বক্স বসায় রাখা হয়েছিল দেখেন বুঝতে পারছেন এটা কেন বসানো হয়েছে কারণ এই যে চারিদিকে ওয়্যারগুলি যেন যাবে বাট ফ্যান নাই এই কারণে এক্সট্রা একটা সার্কুলার বক্স এখানে বসানো ছিল বুঝতে পারছেন এটা কাজটা কি আচ্ছা এবার আসেন আমরা রুমে যেখানে ছিল ওইখানে একটু যাই কিচেনের ফ্যান তো ইউজুয়ালি আমরা দেই না কিচেনে কি ফ্যান দেই হ্যাঁ এক্সট্রা বসানো যেটা আপনার যদি মনে হয় যে এই ফ্যানের তো একটা সার্কুলার বক্স আছে আমার মনে হচ্ছে এখানে আরো একটা সার্কুলার বক্স বসানো বসাইতে পারবেন আচ্ছা এবার একটু আসেন পাশের ওয়াশরুমের সুইচ বোর্ড হচ্ছে এটা সো সুইচ বোর্ড থেকে কোথায় কোথায় যাচ্ছে সুইচ বোর্ড থেকে একটা C1 গেছে এক্সস্ট ফ্যানে এবং C2 আসছে কোথায় মিরর লাইটে সো মিরর লাইটে একটা C1 ইউজ হলো আরেকটা C1 গেল কোথায় এই যে মানে এসি পাওয়ার সকেটে চলে গেছে বুঝতে পারছেন আপনারা চাইলে এই জায়গায় কি করতে পারতেন যে এখান থেকে আমি চাইলে কিন্তু মানে এফিশিয়েন্ট হতো না জাস্ট বলতেছি একটা C3 যদি এখানে টানতেন সরাসরি এখান থেকে কি টানলেন C3 তাহলে এইটা থেকে এইখানে আসতো কি C2 আর এটা থেকে এইটা যেত কি ওকে এবার একটু আসেন পাশে আমরা একটু যাই আচ্ছা বুঝে নেই বললাম যে ওইটাও চাইলে করতে পারতেন এটা একভাবে করা আছে কারণ এ যেভাবে ভাবছে সেভাবে কানেকশন দিছে আপনার মনে হলো আমি সরাসরি এখান থেকে C3 নিব এখানে দেখ C2 আনবো এখানে C1 আনবো হ্যাঁ লাগতে পারতো এই কারণে আমি হয়তো আমরা করিনি
আচ্ছা এবার একটু ভালো করে দেখেন, আমি আপাতত এই রুমেই থাকি, সো আমি অলরেডি সুইচ বোর্ড থেকে লোড গুলিকে কানেক্ট করে ফেলছি, বুঝছেন? সুইচ বোর্ড থেকে কি কানেক্ট করছি? লোড কানেক্ট করছি। তাহলে এখন আবার আমাকে কি করতে হবে? আমার এই সুইচ বোর্ড থেকে আমার এখন কোথায় আসা লাগবে? ডিস্ট্রিবিউশন বক্সে আসা লাগবে। আমি ইজি কাজ যেটা সেটা আগে কি করতে পারতাম দেখেন, আমার ইজি হইতো যে আমি সরাসরি এই সুইচ বোর্ড থেকে একটা C6 কে টেনে ডিস্ট্রিবিউশন বোর্ডে নিয়ে আসছি। আবার এই সুইচ বোর্ড আর এর পাশে কি আছে? ইমার্জেন্সি সুইচ বোর্ড। তাহলে এখানে কি C6 টানা যেত? আচ্ছা না, কি টানা লাগতো? C7। তাহলে আমি সরাসরি যদি ইজি করতে চাইতাম একটা সরাসরি C7 কে এখানে টানতাম। বাট এই দুইটা কি একটা এফিশিয়েন্ট হইতো না? দেখেন কত বিশাল, এই সুইচ বোর্ড থেকে এত বড় ওয়্যার এই পর্যন্ত টানা লাগতো। এই কারণে দেখেন আমরা কি করলাম, SB7 আর SB6 কে আমরা C6 দিয়ে কানেক্ট করলাম। ওই যে আমরা যে কানেকশনগুলো একটু আগে দেখে আসলাম, কারণ এরা পাশাপাশি আছে না, এবং দেখেন এই সুইচ বোর্ডের আন্ডারে কিন্তু খুব বেশি লোডও নাই। সো আমরা এই দুইটাকে কি করলাম? কানেক্ট করলাম। দেন ইমার্জেন্সির জন্য আরো একটা C6, তাহলে টোটাল কি হয়ে গেল? C7। তাহলে C7 কোথায় আসলো? SB5 এ আসলো। এখন আপনি চাইলে কি করতে পারতেন, এইখান থেকে C7 গেছে ডিস্ট্রিবিউশন বোর্ডে। এটার মানে আমাকে কেউ এক্সপ্লেইন করতে পারবেন? স্যার একটা ইমার্জেন্সি ডিস্ট্রিবিউশনের আর একটা হচ্ছে স্যার, তা আপনারা জাস্ট আমাকে বলেন এটা কি তাহলে বুঝলেন যে একটা মাত্র C6 দিয়ে SB5, SB6 আর SB7 যে কানেক্টেড, এটা কি বুঝছেন সবাই? একটা, তার মানে এই তিনটা সুইচ বোর্ড একসাথে কানেক্টেড, একটা C6 আর ইমার্জেন্সির জন্য আরেকটা C6, টোটাল কি হইলো? C7। আর বাট যদি এখানে লেখা থাকতো C8, এটা কি মিন করতো? জাস্ট এই দুইটা কানেক্টেড, একটার সাথে আরেকটা ডিফারেন্স C6। বাট আমাদের এই জায়গায় যদিও C7 দিছে হয়তো ক্যালকুলেশন করে, বাট এই জায়গায় আমার মতে C8 টা টানলে কি হইতো? এটা হইতো, কারণ দেখেন এইটার আন্ডারে কিন্তু অনেকগুলি লোড, সো এগুলি কিন্তু আপনারা নিজেরা ডিজাইন করার সময় খেয়াল রাখবেন। বাট কানেকশন তো বুঝতে পারছেন যে এই জায়গায় C7 মানে কি আর C8 হলে কি হইতো? জি স্যার। ভাই ভাব কিন্তু কোশ্চেন এগুলি। স্যার আচ্ছা খেয়াল করেন, আমার এই জায়গায় আপনি এইভাবে বোঝেন, C7 টানছি আমি, C7 টানা মানে কয়টা C6? দুইটা C6, একটা C6 ইউজ হয়ে গেল SB5 এ, এর আমি এখান থেকে আবার C7 এ নিলাম, তার মানে ওই C6 আর আরেকটা C6 কে তো নিয়ে যাচ্ছি। সো ওই একটা C6 এর ইউজ হয়ে গেল একটা ESB তে, আর যেটা SB5 এ কানেক্টেড ছিল ওইটাই আবার কোথায় কানেক্ট করলাম? SB6 এ, এবং SB6 এ যেটা C6 কানেক্টেড ছিল ওইটাই আবার SB7 এ। এটা কি বুঝতে পারলেন তাহলে? তাহলে আমরা যখন এরপর একটু ভালো করে শুনে রাখেন, তাহলে এখন কি বুঝলেন? তাহলে SB5, SB6 আর SB7 ইন্টারনালি কানেক্টেড, রাইট? ড্যাশবোর্ড থেকে বুঝে নাই? স্যার আমরা ক্যালকুলেশন কি ড্যাশবোর্ড থেকে শুরু করব না SB7 থেকে শুরু করব? যে কোনো এক জায়গা থেকে আপনার যেটা সুবিধা হয়, যেভাবে আপনি বুঝে করতে পারেন। এবার একটা কথা একটু শুনেন, আমরা এরপরে তাহলে দেখেন আমরা যখন সার্কিট ডায়াগ্রাম আঁকবো, আমি আপনাদের একটু সার্কিট ডায়াগ্রামের একটা ঝলক দেখাই দিই। দেখেন এই কারণে আমরা যখন সার্কিট ডায়াগ্রামটা আঁকছি, বলেন তো কারা কারা কানেক্টেড ছিল? SB5, SB6, SB7। দেখেন সার্কিট ডায়াগ্রামে SB5, SB6, SB7 ইন্টারনালি কানেক্টেড। এটা কিন্তু আমার সার্কিট ডায়াগ্রামে দেখাইতে হবে। এই সবাইকে এই পার্টটা বুঝলেন? স্যার পুরো বাসার ওয়্যারিংটা স্যার আবার সার্কিট ডায়াগ্রামে দেখেন। পুরো বাসাটা করার পর এটাই আসবো আমরা। এই সবাই একটু সাইলেন্স, সবাই আমার কথা একটু শুনেন, কোনো কোশ্চেন থাকলে আমাকে জিজ্ঞেস করেন। এখন একটু শুনে রাখেন, এই সার্কিট ডায়াগ্রামে আমরা আসবো, পুরো ওয়্যারিং করার পর আমাকে এই সার্কিট ডায়াগ্রামটাও আঁকতে হবে। তাহলে এবার একটু আসেন, আমরা একটু সামনে আগাই। তাহলে এই কানেকশনগুলো আমরা দিয়ে দিচ্ছি, এবং দেখেন এই রুমের কানেকশনটা একটু সবাই ভালো করে তাকান। সো আমার এই সুইচ বোর্ড থেকে আমি কি টানলাম? C2। আমি চাইলে কিন্তু এটা কি টানতে পারতাম? C3 টেনে C1 পাঠাইলাম, আরেকটা C1 কে ওয়াল লাইটে পাঠাইলাম, তাই না? বাট এখানে কিন্তু কি করছে? C2 কে পাঠাইছে আর এখানে আলাদা একটা C1 কে আছে। বুঝছেন এটা? আচ্ছা, এরপর ওয়াশরুমের কানেকশনটা দেখেন। ওয়াশরুমের কানেকশনটা কোথা থেকে গেছে? SB4 থেকে গেছে। বলেন তো এই জায়গার কানেকশনটা ভালো করে দেখানো নাই, তাহলে আপনারা একটু বলেন এই জায়গার কানেকশনটা কি হতে পারে? SB4 থেকে স্যার
SB4 থেকে একটা C3 কোথায় যাবে S1 S1 থেকে একটা C2 মিরর লাইনে আর মিরর লাইন থেকে একটা C1 সিম্পল জিনিস। দেন এখন দেখেন এই দুইটা সুইচ বোর্ড কাছাকাছি না, তাহলে আমি চাইলে কি করতে পারবো, এই দুইটা সুইচ বোর্ডকে C6 দিয়ে কানেক্ট করলাম এবং C6 নিয়ে আমি আবার কি করলাম ডিস্ট্রিবিউশন করে আসি। তার মানে কি এই SB3 আর SB4 আবার ইন্টারনালি কানেক্টেড। বলেন ওয়াল লাইট 4 যে মেইন রুটটা এটা কানেক্ট হবে কি ওয়াল লাইট 4 এটা না ওয়াশার পাশে ওয়াল লাইট 4 ওয়াল লাইট না কানেকশন এটা মিসিং আছে। তো এই যে আমি যেটা বললাম না যে এই জায়গায় অনেক কানেকশন মিসিং থাকতে পারে, দেখেন এই জায়গায় যেমন কানেকশন গুলো দেখা নাই ভিতর দিয়ে আছে স্যার, ওটা ভিতর দিয়ে আছে এই যে আছে দেখেন এই যে ভিতর দিয়ে আছে বুঝতে পারছেন, এই যে সিগন্যাল দেয়া আছে আর একদম সুইচ বোর্ডের পাশে তো সরাসরি দিচ্ছে। আচ্ছা এরপর একটু আসেন এই সবাই একটু ভালো করে মনোযোগ দেন, তাহলে এরপর এই কানেকশনটা দেখেন, এই রুমের কানেকশন আমরা দিচ্ছি কোথা থেকে SB5 থেকে। SB5 থেকে দেখেন এই ওয়াল লাইট 5 এর কানেকশন দেয়া আছে বাট লেখা নাই বা বলাও নাই। দেখেন এইখানে C4 যদি কানেক্ট তাহলে এইখানে গেল কি C1 আর এখানে গেছে কি আরেকটা C1 গেছে, তাহলে আমার থাকলো কয়টা দুইটা C1, এই কারণে C2 গেল, এখানে একটা C1 ইউজ হইছে আরেকটা C1 কোথায় গেছে আমার সিলিং লাইট 1 এ, বাট এইখানে যে আরেকটা আমি সরাসরি যে C1 এটা কিন্তু দেখানো নাই। এই সবাই কি শুনছেন কি বললাম, এই সুইচ বোর্ড থেকে সরাসরি কিন্তু ওয়াল লাইট 5 এর একটা C1 এটা দেখানো নাই, বুঝতে পারছেন? আর এই কানেকশনটা আমরা আগেই বলে আসলাম যে এই যে একদম SB7 আর 5 হয়ে তো কোথায় আসছে ডিস্ট্রিবিউশন বোর্ডে আসছে। এইভাবে করে যদি আর কোন কোশ্চেন এই পর্যন্ত ওয়াল লাইট 5 এর যদি আগেটা বেসি করতে হতো এই যে আগে এখানে পাবে ওয়াল ইয়ালা না না আমরা এই কারণে চাচ্ছি যে আমরা এটা এইখানে চলে আসছে C4টা, এটা যেহেতু কাছে এইটার সাথে কানেকশন না রেখে আমরা সুইচ বোর্ড থেকে ডাইরেক্ট একটা C1 আছে আলাদা টোটালি আলাদা। স্যার সবাই স্যার সুইচ বোর্ড থেকে স্যার ফার্স্টে স্যার ওয়াল লাইট থেকে ফ্যান এগুলো কি এক সুইচে নাকি স্যার? হ্যাঁ একটা সুইচই, একটা সুইচে মানে পাশাপাশি অনেকগুলো সুইচ থাকবে জি স্যার। বোর্ডে, বুঝতে পারছেন? আচ্ছা কি স্যার C1 থেকে C4 আনতে পারে না আপনি দেখেন এই জায়গায় একটা অপশন আপনাদের হাতে ছিল, বলেন তো আমি এই জায়গায় সরাসরি C5 টানতে পারতাম না? এই সবাই একটু শুনেন, এইখানে আমি সরাসরি যদি C5 টানি তাহলে একটাও C1 ইউজ হইল, কয়টা C1 থাকলো চারটা, এই যে C4 টেনে ফেললাম, এটাও একটা ওয়ে হতে পারে। বুঝছেন সবাই? এবার তাহলে আসেন আমরা একটু সামনে আগাই, সবাই একটু সামনে এই সবাই এই পার্টটা একটু ভালো করে মনোযোগ দেন, সবাই এই পার্টে ভালো করে মনোযোগ দেন। সার্কুলার কোড কমন হিসেবে সার্কুলার বক্সে যেখানে আমার ফ্যান নাই, সার্কুলার বক্স अवेलेबल নাই, যে এই জায়গায় ফ্যান নাই সো অ্যাডিশনালি সার্কুলার বক্স ইউজ করছি। স্যার ওয়াশরুমের একটা ইনস্ট্রাকশন আছে ওয়াশরুমে দেখেন ওয়াশরুম তো ছোট, আমার তো ওয়াশরুমের এখান থেকে তো অনেক বেশি স্প্রেড হচ্ছে না ওয়্যারগুলি, মানে আমি যদি ইন্ডিভিজুয়াল ওয়্যারগুলি টানি ওয়াশরুম যেহেতু ছোট আমার তো ওয়্যারের লেন্থ অত বেশি হচ্ছে না, এই কারণে ইউজ করি নি, বুঝতে পারছেন? আর স্যার যখন ওয়াশরুমে গিজার ইউজ করে তখন কি ইউজ করে সার্কুলার ওটা বক্স? আমরা নেক্সট দিন দেখব। হাইলো ওইটার কানেকশন দেখেন এই জায়গায় কিন্তু কোনো 3 পিনের সকেট নাই, এটা কি খেয়াল করছেন? অনলি 2 পিন। স্যার এই ওয়াশরুমে গিজার নেই নেক্সট দিন দেখবো গিজার আছে নাকি অন্য গিজার তো ফ্রিজ তো কোনো এসি বাসায় তো এসি ঠিক আছে, এসি ফ্রিজ মানে 3 পিনের সকেটই তো লাগাইনি, এই সবাই লাস্ট একটু মনোযোগ দেন, লেকচার শেষ করে দিব, ভালো করে একটু শুনেন। এই জায়গায় দেখেন এইখানের কানেকশনটা আমি বুঝলাম যে এই যে SB5 থেকে এই কানেকশনগুলি দিচ্ছে, রাইট? এরপরে পাশের বেডরুমটার দিকে তাকান, এখান থেকে আমার ইম্পর্টেন্ট পার্টটা শুরু। দেখেন ফার্স্টে এই জায়গায় যেহেতু ইমার্জেন্সি সিলিং ফ্যান আছে সো একটা কি লাগবে ইমার্জেন্সি সুইচ বোর্ড, সো এইখান থেকে দেখেন কি আছে এই ওয়াল লাইটটা যেহেতু পাশে এটা মেবি ডাইরেক্ট কি টেনে ফেলছে C1 এই যে দেখেন এইখান থেকে সরাসরি কি টানছে C1 দেখেন এই। আচ্ছা এরপরে দেখেন এইখানে টানলো কি C4 যখন টানছে একটা C1 ইউজ হইলো আরেকটা C1 গেল, এখানে কি টানলো C2 একটা C1 ইউজ হইলো আরেকটা সিম্পল জিনিস, বুঝছেন? জি স্যার। ওকে এবার পাশের যে পোরশনটা সুইচ বোর্ড থেকে C2 টানছে মিরর লাইটে গেছে আরেকটা C1 কোথায় গেছে সকেটে গেছে, এবং এই সুইচ বোর্ড থেকেই কিন্তু কানেকশন আসছে কোথায় ওয়াল লাইট এবং এক্সস্ট এখানে, বুঝতে পারছেন? কানেকশন দিলাম। এখন সুইচ বোর্ড গুলি থেকে তো কোথায় যাওয়া লাগবে ডিস্ট্রিবিউশন বোর্ডে, সবচেয়ে সহজ সমাধান হইল কি এই সুইচ বোর্ড থেকে একটা C6 টানা আর এইখান থেকে কি টানতে হবে C7 কারণ কি আছে ইমার্জেন্সি আছে সুইচ বোর্ড আছে,
বাট আমরা এটা না করে দেখেন কি করলাম, এই SB11 আর SB10 কে C6 দিয়ে আগে কানেক্ট করলাম, হচ্ছে হ্যাঁ মানে এই যে এই দুটো হচ্ছে প্যারালালি কানেক্টেড, মানে একই সাথে কানেক্টেড, একটা C6 দিয়ে কানেক্টেড। দেন ESB এর জন্য কি আছে, একটা C6 আরেকটা C6, তাহলে মোট কত হয়ে গেল, দুইটা C6, মানে কি আসলে এখানে C7। এইবার দেখেন এখানে ইম্পর্টেন্ট বিষয়, এইটা থেকেও এরা মানে ইঞ্জিনিয়ার বেশি কমপ্লেক্স করছে। দেখেন এইখান থেকেও ডিস্ট্রিবিউশন বোর্ডে যায় নাই, এইখান থেকে কিসে আসছে, সুইচ বোর্ডে আসছে, তারপরে কোথায় গেছে, ডিস্ট্রিবিউশন বোর্ডে। বাট এই পার্টটা সবাই খুব ভালো করে মনোযোগ দেন, এটা বোঝাটাই ইম্পর্টেন্ট। এই পর্যন্ত তো বুঝছেন যে এইখান থেকে C7 কেন আসছে। এইখান থেকে আমরা C7 টানি নাই, আমরা C8 টানছি। এটা মানে কি বলেন তো, মানে SB10 SB11 একটা C6 এ কানেক্টেড, বাট SB9 কিন্তু আলাদা C6 এ কানেক্টেড। এটা কি বুঝলেন সবাই? দেখেন SB11 SB10 একটা C6 দিয়ে কানেক্টেড, ESB এর জন্য আরেকটা C6, কয়টা হলো, C7। এইখানে তো ওই ESB আর ESB একই C6 এ কানেক্টেড আবার, বাট এইটা আবার আলাদা আরেকটা C6। তাহলে আগে ছিল দুইটা, সাথে আরেকটা কি, আরেকটা C6, তিনটা। তাহলে এখন কি লাগবে, C8। তাহলে এইখান থেকে আমি কোথায় গেলাম, আবার সুইচ বোর্ড 8 এ। এখন বলেন তো এই সুইচ বোর্ড 8 থেকে তো আমি ডিস্ট্রিবিউশন বোর্ডে যাব, আমার এখানে দেখেন C8 দিয়ে দিচ্ছে, আমি কি এই সুইচ বোর্ড 8 থেকে এই ডিস্ট্রিবিউশন বোর্ডে C6 দিয়ে যাইতে পারতাম কিনা? একটু ভেবে বল। পারতাম না, কারণ অলরেডি আমার C8 এসে আছে, মানে অনেকগুলি কেবল এসে আছে। তাহলে এইটাকে আমি C8 এর কোন দিয়ে কানেকশন দিতে পারবো না, এট লিস্ট আমাকে C8 অথবা C9 দিয়ে কানেকশনটা দিতে হবে। আমি যেহেতু C8 দিয়ে কানেকশন দিছি, ইট মিন্স SB8 and SB9 আবার কানেক্টেড, আর আমি যদি C9 দিয়ে কানেক্ট করতাম তাহলে SB8 আবার আলাদা। সবাই কি বুঝছেন এই কথাটা? হ্যাঁ হ্যাঁ, এই যে এই পুরোটা একসাথে হচ্ছে, যেমন ESB আর SB সেম, তেমনি DB আর EDB সেম, মানে এই পুরোটাই হচ্ছে আমার একই জায়গায় EDB আছে, DB আছে। আচ্ছা সবাই কি এই পার্টটা বুঝলেন, কেন এখান থেকে C7 আসছে, এটা আবার C8 হয়ে গেছে, বাট এটা কিন্তু আবার C9 হয়ে গেছে, C8 হয়ে গেছে। একই আলাদা হওয়াটা টোটালটা আপনার ডিসিশন, ইঞ্জিনিয়ারের ডিসিশন। ইঞ্জিনিয়ার চাইছে SB9 আর SB8 কে একটা C6 দিয়ে কানেক্ট করতে। ইঞ্জিনিয়ার যদি চাইতো SB9 আর SB8 কে দুইটা C6 দিয়ে কানেক্ট করতে, তখন এখানে আর লাস্টেরটা C8 হতো না, লাস্টেরটা C9 হয়ে যেত। ইঞ্জিনিয়ার ডিসিশন মেক করছে। স্যার এটা কি না দিলেও হয় না স্যার, SB8 টা স্যার? হ্যাঁ, এবং চাইলে দেখেন এটা আরো সহজ কিভাবে করতে পারতাম, SB9 এ অলরেডি C8 টা টানছি, এটাকে ডিস্ট্রিবিউশন মোডে দিলাম, আর SB8 থেকে তখন কি টানতাম বলেন তো, C6, কারণ জাস্ট একটা কানেকশন। বুঝছেন? ইমার্জেন্সি গুলোকে ডিস্ট্রিবিউশন করে, ইমার্জেন্সি সিস্টেমগুলোকে ডিস্ট্রিবিউশন করতে সরাসরি কানেক্ট। দেখেন এখানে শুধু ডিস্ট্রিবিউশন বোর্ড নাই, এখানে ইমার্জেন্সি ডিস্ট্রিবিউশন বোর্ডও আছে। সো এক জায়গা থেকে কানেকশন নেওয়া মানে কি, ডিস্ট্রিবিউশন বোর্ড থেকেও কানেকশন গেছে, ইমার্জেন্সি ডিস্ট্রিবিউশন বোর্ড থেকেও কানেকশন গুলি গেছে। ডিস্ট্রিবিউশন বোর্ড থেকে কানেকশন গুলি গেছে কোথায়, ESB তে, আর EDB থেকে কানেকশনটা কোথায় গেছে, ESB তে। সবাই কি বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, লাস্ট একটা কোশ্চেন বাকি আছে, কিচেনের একটু দেখেন, কিচেনের একটু বোঝা আরেকটা ইম্পর্টেন্ট, এখানেও আরেকটা কাজ করা হয়েছে, ভালো করে একটু শুনুন। আমার এই সুইচ বোর্ড থেকে আমি এই লাইনগুলি কন্ট্রোল করব। সো এখান থেকে ফার্স্টে সার্কুলার বক্সে কি নিয়ে আসা হইছে, C4, বাট সার্কুলার বক্সে কি কোনো কেবল ইউজ হইছে না, তাহলে আমার কয়টা সিয়ন अवेलेबल আছে, চারটা। একটা সিয়ন পাঠিয়ে দিলাম, একটা গেল, এইখানে আরেকটা পাঠাইলাম, দুইটা গেল, এইখানে আরেকটা পাঠাইলাম, তিনটা গেল। দেখেন তো স্টিল আমার কাছে একটা সিয়ন अवेलेबल আছে না, ওইটাকে স্পেয়ার হিসাবে রেখে দিয়েছে, মানে আমার যদি ভবিষ্যতে এক্সটেন্ড করা লাগে এই কারণে এক্সট্রা সিয়ন একটা রেখে দিয়েছে। আচ্ছা স্যার, এখানে স্যার C4 নিয়েছে স্যার, স্যার আমার সময় স্যার যদি C6 নিতাম স্যার, তখন এটা স্যার C6 তো আমার সুইচ বোর্ড থেকে কিসের কানেকশন দেয়া আছে, C5 দেয়া যেত ম্যাক্সিমাম। আচ্ছা বলেন তো, আচ্ছা সবাই কি শুনেন, আমি C4 আনলাম, বাট আমি কোনো স্পেয়ার রাখতে চাই না, তাহলে বলেন তো এইটাকে এক্সট্রা সিয়ন না দিয়ে এইখান থেকে একটা সিয়ন দিয়ে দিতে পারতাম, স্পেয়ার থাকতো না। বাট এইবার আপনারা একটা কোশ্চেনের অ্যানসার দেন, আমি একটা এনে সবগুলি লোডকে কানেক্ট করব, পাশাপাশি আমি একটা স্পেয়ারও রাখবো, কি টানা লাগতো তাইলে? C5
তাহলে দেখেন C5 টানলাম, তার মানে কয়টা C1? 5টা। একটা ইউজ করলাম, দুইটা ইউজ করলাম, তিনটা ইউজ করলাম, চারটা ইউজ করলাম, আর একটা বুঝতে পারছেন? এবং এই সুইচ বোর্ড থেকে আলটিমেটলি এই যে স্টোর রুমের একটা মাত্র ওয়াল লাইট লাগানো। এই যে এটা স্টোর রুম, ধরে নিচ্ছি আমরা কিচেনের পাশে তো স্টোর রুম থাকে। স্যার আমি যদি স্যার দুইটা এক্সট্রা বলতে মানে দুইটা স্পেয়ার রাখতে চাইতেন, তাহলে এইখানে দেখেন আপনার একটা C5 আর একটা C1 টানা লাগবে, বুঝতে পারছেন? কারণ আমি তো C6 বলে তো আমার পরের কাজ, তো আমি একটা C5 রাখতাম আর একটা C1 রাখতাম। দুইটা তার এই যে CB1 এর হ্যাঁ, এটা একটা স্পেয়ার হিসাবে রাখতাম C1 আর একটা স্পেয়ার রাখতাম C5 এর একটা C1। কারো কোনো কোশ্চেন বলেন? আর নিচে বলে স্টোর রুম করে জাস্ট একটা লোক এটা হলো C6 আর টানা লাগবে না, সুইচ বোর্ড থেকে গেছে কানেকশনটা, এইখান থেকে এখানে C1 আসছে। হ্যাঁ এই যে এইখান থেকে এখানে C1 আসছে, ওইটাই বলছি মানে সুইচ একটা লোডের জন্য পুরো C6 টানা লাগবে। হ্যাঁ, কারণ এটা হচ্ছে আমার সুইচ বোর্ড মানে সেটা C6, বুঝতে পারছেন? সুইচ বোর্ড মানে আমার C6। এবার একটু দেখেন, বা আপনার কোশ্চেনের অ্যানসারটা আরো একভাবে দেয়া যায়। আমি SB12 আর SB15 কে একসাথে কানেক্ট করতে চাই, তাহলে তো আমার C6 লাগবে। এই দেখেন SB12 আর SB15 কি দিয়ে কানেক্টেড? C6 দিয়ে কানেক্টেড। দেন এই SB12 থেকে C6 হয়ে আবার কোথায় গেল? ডিস্ট্রিবিউশন বক্স। বুঝতে পারছেন? জি স্যার। এই হচ্ছে আমার পুরো ফ্ল্যাটের। আচ্ছা, লাস্ট একটু কানেকশন বাকি আছে। দেখেন বেল পুশ থেকে কোথায় আসতে হবে? কলিং বেলে। বেল পুশ থেকে কলিং বেলে আসছে এবং বেল পুশটা আলটিমেটলি কোথায় গেছে? সুইচ বোর্ডে গেছে। এবং এই সুইচ বোর্ড থেকে আলটিমেটলি কোথায় আসবে? ডিস্ট্রিবিউশন বক্সে। ডিস্ট্রিবিউশন বোর্ডে আসতে হবে। ঠিক আছে? এটাও মেবি কানেকশনটা দেখানো নাই, বাট সুইচ বোর্ড থেকে কিসে আসতে হবে? ডিস্ট্রিবিউশন বোর্ডে। বুঝতে পারছেন কথাটা? দুটো সুইচ বোর্ড একটা ওই দুইটা সুইচ বোর্ড SB12 আচ্ছা, এটা কোথায় আরেকটা SB12 আছে? আচ্ছা, এটা এই যে আমি যেটা বললাম, এটা টুকটাক কিছু মিস্টেক আছে। এই মিস্টেকগুলো আপনার কিছু কারেকশন করে নেওয়া লাগবে। দেখছেন না অনেক জায়গায় কানেকশন দেয়া নাই, সো এটাও এরকম একটা মিস্টেক। সাপোজ এইটা মোস্ট প্রবাবলি SB1 হওয়ার কথা, ঠিক আছে? এটা মোস্ট প্রবাবলি SB1 হওয়ার কথা, কারণ আমরা এই রুম থেকে কাউন্ট করা শুরু করছি, বুঝতে পারছেন? এটা SB1 হবে অথবা SB2 হবে, কোন একটা টাইপের মিস্টেক হইছে এখানে। আমি কিচেনের এক্সস্ট ফ্যান বলইছি না কেন কিচেনের এক্সস্ট ফ্যান বলছে? ওটা তো বানানো দেখেন এটা বারান্দা অনেক, আচ্ছা এটা ওয়াল না, কিন্তু এটা কিন্তু বারান্দা। কিচেন থেকে বাতাসটা নিয়ে বারান্দা দিয়ে বেরিয়ে হয়ে যাবে। দরজা থাকে কোনটা? এটা এই যে এগুলি, আচ্ছা সবাই একটু শুনেন, এগুলো void। এই যে ক্রসগুলি যে এইগুলি মানে হচ্ছে ভয়েড, মানে কিছু ফাঁকা জায়গা। দেখেন পুরো বিল্ডিং এ আরো কিছু ভয়েড আছে, এগুলি বড় ভয়েড। দেখেন এইগুলির পাশে কিন্তু জানালা আছে, তো আলটিমেটলি এই দিক দিয়ে যে বাতাসটা ঢুকবে সেই বাতাসটা কিন্তু এই জানালা দিয়ে সার্কুলেট হবে, বুঝতে পারছেন? এরকম ক্রস দিয়ে রাখা মানে এই জায়গাগুলি হচ্ছে ভয়েড। আচ্ছা, তাহলে আমাকে বলেন এই ফ্ল্যাটের কানেকশন থেকে কারো কোনো প্রবলেম আছে? কলিং বেল আচ্ছা, কলিং বেলটা কিছুই না। দেখেন বেল পুশ থেকে কলিং বেলে আসছে এবং বেল পুশটাও আলটিমেটলি কি করা লাগবে? সুইচ বোর্ড। কলিং বেলের এটা কি আলাদা বোর্ড? হ্যাঁ, কলিং বেলের আলাদা একটা সুইচ থাকে না বাইরে? এটা তো স্যার এই বাইরে হ্যাঁ, কোনটা? এটার উপর এটা না স্যার এটা হ্যাঁ, এইটা দেখেন এই জায়গা থেকে কিন্তু এসে কলিং বেলে আসছে। কলিং বেল সিবি মানে কলিং বেল আর বিপি মানে বেল পুশ। সিবি মানে যেটা বাসার ভিতরে থাকে, যেটা হাওয়া ছড়ায়, আর বেল পুশটা তো আপনি যেটা সুইচ এই বিষয়। হ্যাঁ বলেন। দুইটা সুইচ বোর্ড এক করার জন্য তোমার কি C6 লাগবে স্যার? হ্যাঁ, C3 দিয়ে কেন হবে না? কি দিয়ে? C3 দিয়ে কেন হবে? C3 এর তো কারেন্ট রেটিং কম, C3 তে একটা লোডের কারেন্ট ক্যারি করতে পারবে না। এই আচ্ছা বলেন, এই পর্যন্ত বুঝছেন? আগে যখন তুই বক্সে কানেকশন দিবি তখন তো C6 লাগবে, ঠিক আছে? আর যখন লোডে কানেকশন দিবি তখন হচ্ছে 1 2 3, আর ম্যাক্সিমাম হচ্ছে C5। পাওয়ার না হলে কি কলিং বেল পাওয়ার পাবে? C7 এর সাথে তখন বক্সে কানেকশন দিবি। সুইচ বোর্ড পাওয়ার আসছে বক্স ছাড়া C7 ইউজ করবো না আমরা, আর বক্সে 1 2 ইউজ করা হয় না। পাওয়ার লাইন থেকে, বুঝতে পারছেন? আমি তো সরাসরি একটা কলিং বেলকে ডিস্ট্রিবিউশন বোর্ডে কানেক্ট করতে পারি না, এই কারণে আমি এটাকে এখানে কানেক্ট করছি এবং এটার সাথে কানেকশন কার আছে? ডিস্ট্রিবিউশন বোর্ডে। স্যার এই SB12 থেকে সেম মানে একই C1 টা এই দুইটা একই C1 SB12 থেকে কি যাইতে হবে? C6। সুইচ বোর্ড থেকে ডিস্ট্রিবিউশন বোর্ডের কানেকশন কি? স্যার যে SB12 C1 থেকে কলিং বেল তারপরে যে অ্যালার্ম সিস্টেম
এইটা তো একই সিয়ন এটা জিজ্ঞেস করতেছে হ্যাঁ একই সিয়ন এই যে এটা গেছে এসবি হ্যাঁ ওই সেম এ গেছে সিয়ন এটা জিজ্ঞেস করছে হ্যাঁ এইটা একই সিয়ন বুঝতে পারছেন আচ্ছা এইবার তাহলে আসেন পুরো ফ্ল্যাটের কানেকশনটা বুঝতে পারছি সবাই এবং সবকিছু আলটিমেটলি কোথায় গিয়ে শেষ হইছে বা কোথা থেকে শুরু হইছে ডিস্ট্রিবিউশন। এইবার আরেকটা জিনিস একটু ভালো করে শুনেন আপনাদের পুরো ফাইলটা দিয়ে দেওয়ার পর আপনারা তো দেখতে পারবেন আপনাদের কাজ হবে পাশের ফ্ল্যাটটা দেখা কানেকশনগুলি বোঝা ভাই হয়তো বা জিজ্ঞেস করব যে এই জায়গার কানেকশনটা কি দিচ্ছে সো আপনাদের কাজ হবে পাশের ফ্ল্যাটটা বোঝা লাস্ট একটা পোরশন বাকি আছে সেটা হচ্ছে আমার সিঁড়ি সিঁড়িতে দেখেন কি লাগানো চারটা সিলিং লাইট লাগানো সিঁড়িতে এবং সিঁড়ির লাইটগুলি কন্ট্রোল করার জন্য দেখেন কি লাগানো এসপি 101 মানে সিঁড়ির লাইটগুলি সুইচ বোর্ড সো দেখেন এই জায়গা থেকে একটা C2 গেছে একটা C1 ইউজ হলো আরেকটা C1 আর এখানে কি আসছে আরেকটা C2 আসছে একটা C1 ইউজ হলো আরেকটা C1 সিম্পল বাট এইবার বলেন সুইচ বোর্ড থেকে তো ডিস্ট্রিবিউশন বোর্ডে যেতে হবে বাট এই সুইচ বোর্ড থেকে কি আমি কি আমার বাসাবাড়ির ডিস্ট্রিবিউশন বোর্ডে আনবো মেইন যে আমার কমন সার্ভিসের যে ডিস্ট্রিবিউশন বোর্ড আছে ওইখানে দিতে হবে এখন এই কানেকশনটা কোথা দিয়ে গেছে দেখেন এই জায়গায় যে হ্যাচ করা পার্ট আছে দেখেন এই একটা পার্ট এই আরেকটা পার্ট এই দুইটা জায়গাকে আমরা বলি কেবল রাইজার কি বলি আমরা কেবল রাইজার এই কেবল রাইজার গুলি আপনারা দেখছেন কখনো সিঁড়ির পাশে হ্যাঁ, দেখছেন দেখছি। ওই যে পিভিসি পাইপ একদম পাইপ। বাসার নিচ থেকে ওয়্যার গুলি উপরে ওঠে ওইগুলিকে আমরা বলি কেবল রাইজার সো এই এসবি1 থেকে আমরা অ্যাসিউম রাইজার করতে পারি গুলো। কেবল রাইজারকে নিচে চলে গেছে কোথায় কমন ডিস্ট্রিবিউশন বোর্ডে একইভাবে এই ডিস্ট্রিবিউশন বোর্ডগুলির পাওয়ার তো আশা লাগবে এগুলিও কোথা থেকে কেবল রাইজার থেকে ডিস্ট্রিবিউশন বোর্ডে আসছে বাট এটা আমাদের দেখানোর প্রয়োজন নাই বাট আমরা ধরে নিতে পারি যে কেবল রাইজার থেকে ডিস্ট্রিবিউশন বোর্ডে আসছে কেবল রাইজার থেকে ডিস্ট্রিবিউশন বোর্ডে আসছে বুঝতে পারছেন মেইন ধরে রয়েছে বিদ্যুতের খাম্বা থেকে যে পাওয়ারগুলি আসছে স্যার বলেন স্যার একটা কোশ্চেন ছিল স্যার এটা মানে স্যার এটা কি স্যার ওই যে যখন আমরা C5 বা C4 স্যার টানি স্যার স্যার যখন ফ্যানের থেকে লাইটের থেকে আবার ফ্যান স্যার ওটা কি স্যার এক সুইচে স্যার ফ্যান লাইট সবগুলো কানেক্টেড নাকি আলাদা পাশাপাশি সুইচ পাশাপাশি সুইচ পরে এইরকম মোটাটা এই জায়গায় চারটা ওয়্যার আছে চারটা। দুইটা ওয়্যার গেছে একটা সুইচে আর দুইটা ওয়্যার গেছে আর পাশের সুইচে দেন একটা চারটা তার একসাথে নিয়ে গেছে দুইটা একসাথে ইউজ করলাম আর দুইটা আর এই যে বুঝতে পারছি আচ্ছা সবাই একটু বলেন এই পর্যন্ত বুঝছি সবাই এবার আমরা জাস্ট সার্কিট ডায়াগ্রামটা দেখব এটা নিয়ে কারো কোনো কোশ্চেন না স্যার তাহলে এটা একটু কাটি আমরা সিভিল লাইনগুলো স্যার মানে মেইন বিল্ডিং এর যে পাওয়ার পাবে হ্যাঁ ওই আরেকটা ডিস্ট্রিবিউশন বোর্ড থাকবে সিরিয়াল লাইট পানির মোটর লিফট সকল সিরিয়াল লাইট এইগুলি থাকবে আরেকটা ডিস্ট্রিবিউশন এবার একটু আসে লাস্ট আমাদের একটা জিনিস দেখেন সবাই একটু ভালো করে বোঝেন আমার ফ্ল্যাট ছিল কয়টা ফ্লোরে দুইটা তাহলে ডিস্ট্রিবিউশন বোর্ড কয়টা দুইটা ডিস্ট্রিবিউশন বোর্ডে দুইটা কানেকশন দুইটা ফ্ল্যাটে আমার ইমার্জেন্সি ডিস্ট্রিবিউশন বোর্ড ছিল কিছু ইমার্জেন্সি সুইচ ছিল সেটার জন্য আমার আলাদা সার্কিট ডায়াগ্রাম এবং সিঁড়ির জন্য আমার আলাদা সার্কিট ডায়াগ্রাম আমরা সিঁড়িটা থেকে শুরু করি সিঁড়ির সুইচ বোর্ডটার পোর্ট কত ছিল এসবি 101 এবং দেখেন সিঁড়ির সুইচ বোর্ডটা এবং এটা একসাথে কিসে কানেক্টেড আছে সিরিয়াল লাইটগুলি চালানো কারেন্ট গেলেও চলে এই কারণে ইডিবি তেও কানেক্টেড আছে এবং আলটিমেটলি এরা কোথায় চলে গেছে গ্রাউন্ডে গ্রাউন্ড 01 মানে গ্রাউন্ডে যে ডিস্ট্রিবিউশন বোর্ড এবং ইমার্জেন্সি ডিস্ট্রিবিউশন বোর্ড আছে ওইখান থেকে কানেকশনটা আসছে বুঝতে পারছেন এবং এই সুইচ বোর্ডের সাথে কয়টা লোড কানেক্টেড ছিল চারটা দেখেন চারটা লোড দেখানো আছে এবং এই লোডগুলি কিভাবে কানেক্টেড C1 এর থ্রুতে এটাও দেখানো লাগবে তাই না সকল লোড কিভাবে কানেক্টেড C1 এবং সবার সাথে কি আছে সুইচ 5 অ্যাম্পিয়ার সিঙ্গেল ফেজ সুইচ 5 অ্যাম্পিয়ার সিঙ্গেল ফেজ সুইচ দ্বারা এই চারটা লোড এই সুইচ বোর্ডে কানেক্টেড বুঝতে পারছেন কি বলছেন হ্যাঁ 5 অ্যাম্পিয়ার সিঙ্গেল ফেজ এবার আসেন ধরেন একটা ফ্ল্যাটের এই ফ্ল্যাটটার ইমার্জেন্সি ডিস্ট্রিবিউশন বোর্ড থেকে আসছে ESB তে ESB 6 ESB 9 এ ESB 10 এ কি আসছে না ESB 9 আর ESB 10 কি হবে C6 কানেক্টেড কার থ্রুতে C6 এবং ডিস্ট্রিবিউশন বোর্ড থেকেও কার কোন ওয়্যার দিয়ে আসছে C6 অনেকে মনে হতে পারে আমরা তো স্যার C8 টানলাম C8 টানা মানে আসলে কি ওর ভিতরে তো তিনটা C6 দিয়ে আসছে তো এটা কিন্তু C6 হিসাবে দেখানো কথাটা বুঝতে পারছেন এবং দেখেন এইটার সাথে কি লাগানো ছিল ওই যে বেল পুশ লাগানো ছিল
এটার সাথে লাগানো ছিল ECF5, এটার সাথে লাগানো ছিল কি ইমার্জেন্সি অল লাইট 10, এবং এইটার সাথে কি কি লাগানো ইমার্জেন্সি অল লাইট এবং ইমার্জেন্সি স্লিপিং। বুঝতে পারছেন? এটা একটা ফ্ল্যাটে আর এটা হচ্ছে আমার ওই যে পাশের ফ্ল্যাটে। সো এইগুলির সাথে আমার ইমার্জেন্সি গুলি কানেক্টেড। বুঝতে পারছেন সবাই? এরপর কোন কোশ্চেন? মানে এই কানেকশনটা মানে আপনার কি মনে হচ্ছে যে ডিস্ট্রিবিউশন বোর্ড থেকে কিন্তু এটা দেখানো হয়নি, ঠিক আছে? ওইটা যেমন একদম আমার যে জেনারেটর থেকে মেইন যে কানেকশনটা আসছে ওইটা দেখানো হয়নি, জাস্ট ইমার্জেন্সি ডিস্ট্রিবিউশন বোর্ড পর্যন্ত রাখছে আমরা। বুঝতে পারছেন? জি স্যার। তো আর এইদিকে জাস্ট দেখেন এইদিকে কানেকশনগুলি সেম, জাস্ট সুইচ বোর্ড, প্রত্যেকটা সুইচ বোর্ডে কি থেকে আসছে C6, এবং কোন সুইচ বোর্ড যদি ইন্টারনালি কানেক্টেড থাকে তাহলে সেটা আবার দেখানো হইছে এই যে কানেকশনটা। এইখানে কোনো কানেকশন নাই, মানে কি এরা কানেক্টেড না, সরাসরি ডিস্ট্রিবিউশন বোর্ড থেকে আসছে। সরাসরি ডিস্ট্রিবিউশন বোর্ড থেকে SB3 তে আসছে, SB3 থেকে আবার গেছে কোথায় SB4, এবং এইটার সাথে দেখেন কি কি লাইট মানে লোড লাগানো আছে সেটা দেয়া, এবং প্রত্যেকটা লোড কার সাথে কানেক্টেড C1 এর সাথে কানেক্টেড। একটু দেখেন এখানে কিছু মিস্টেক আছে, যেমন এটা ECF লেখা, কোন সুইচ বোর্ডের সাথে কি ইমার্জেন্সি লোড কানেক্টেড থাকবে না। সো এটা মেবি কোন একটা সিলিং ফ্যান হবে, বাট এই জায়গায় ভুলে কি লেখা ইমার্জেন্সি সিলিং ফ্যান লেখা। সো এটা আপনারা নিজেরা একটু দেখুন স্যার। কখন স্যার ডিস্ট্রিবিউশন বোর্ড থেকে ডিরেক্ট স্যার C6 আর কখন এই লোডগুলি আমার নরমাল সময় জ্বলবে, আর যে লোডগুলি হচ্ছে আমার কিসের সময় জ্বলবে কি বলে ইমার্জেন্সি কেসে চলবে, ওইগুলি আমার ইমার্জেন্সি সুইচ ডিস্ট্রিবিউশন বোর্ড ইমার্জেন্সি সুইচ বোর্ডে দেখাবো। আর স্যার কখন স্যার প্যারালাল স্যার ওই C6 এদিকে স্যার একটু জুম করলে? জি স্যার। এটা কখন করব স্যার? জাস্ট C6 আর 7 এই কানেকশনগুলি আমার ডিস্ট্রিবিউশন বোর্ড থেকে আসছে, জি স্যার, এবং নরমাল সুইচ বোর্ড থেকে আসছে। বুঝতে পারছেন স্যার? কখন স্যার এইটা দেখতেছি স্যার ডিরেক্ট স্যার ডিস্ট্রিবিউশন বক্স থেকে, কিন্তু স্যার 7 আর 6 এর পাশাপাশি কানেক্টেড। এটা আমরা দেখলাম না কতটা সুইচ বোর্ড নিজেরা ইন্টারনালি কানেক্টেড হয়ে ডিস্ট্রিবিউশন বোর্ডে গেছে। সব সুইচ বোর্ডে কি ডিরেক্ট ডিস্ট্রিবিউশন বোর্ড থেকে আসছে না, এটা তো আমরা আগের ডায়াগ্রামটা থেকে এটা আসছে। সো আমরা দেখছি যে সুইচ বোর্ডগুলি ডিরেক্ট ডিস্ট্রিবিউশন বোর্ড থেকে আসছে, দেখেন যেমন SB সরাসরি ডিস্ট্রিবিউশন বোর্ড থেকে আসছে, বাট SB9 এ কোথায় গেছে SB8 এর সাথে। আর ফাইনালি আমরা যেটা আগেই দেখাই আসলাম দেখেন, আর পাশাপাশি তিনটাও কিন্তু আমরা দিছিলাম কানেক্টেড, তিনটা সুইচ বোর্ড, এই যে SB5 SB6 SB7। বলেন সার্কিট ডায়াগ্রামটা কি বুঝতে পারছেন? জি স্যার। কারো কোনো কোশ্চেন আছে? কারো কোনো কোশ্চেন? স্যার হ্যাঁ বলেন। উপরে যে C6 টা বড় একটা লাইন, এটা মানে সবগুলোকে একসাথে কানেক্ট। হ্যাঁ মানে দেখেন সবগুলি ডিস্ট্রিবিউশন বোর্ড থেকেই তো আমার কাট থ্রুতে আসবে, C6 এর থ্রুতে আসবে না। সেই পুরোটা এইভাবে দেখানো যে পুরোটা সবগুলি ডিস্ট্রিবিউশন বোর্ড থেকে কাট থ্রুতে আসতেছে, C6 এর থ্রুতে আসতেছে। মানে এগুলি তো আলটিমেটলি দেখেন 1 2 3 এরা আলটিমেটলি কোথায় গিয়ে এন্ড হইছে ডিস্ট্রিবিউশন বোর্ডে। বুঝতে পারছেন? স্যার EBD জিনিসটা কোনটা ইমার্জেন্সি ডিস্ট্রিবিউশন বোর্ড কোশ্চেন করে EBD তো স্যার মানে আমরা তো এমার্জেন্সি টাইপ আমরা জেনারেটরে লাইটস লাগে স্যার EBD দুইটা ইমার্জেন্সি ডিস্ট্রিবিউশন মানে জেনারেটর থেকে যেই জায়গায় মানে এসে আছে যেইখান থেকে ওই পাওয়ারটা ডিস্ট্রিবিউট হইছে। আপনি কি বিদ্যুতের পোল থেকে সরাসরি আপনার বাসায় কানেকশনটা লাগিয়ে দেন? স্যার এমার্জেন্সি তো আমার জেনারেটর থেকে আসে। হ্যাঁ। তো আলটিমেটলি এই যে এইগুলি কানেকশনটা গেছে আলটিমেটলি আপনার ওই যে জেনারেটরের পাওয়ার আউটলেটে বা আইপিএস এর পাওয়ার আউটলেটে। বুঝতে পারছেন? এই আর কারো কোনো কোশ্চেন আছে? না স্যার, আমরা শেষ করলাম এই পার্টটা। ওয়াশরুমে যাব। স্যার একটা বিশ্বাস ছিল আইডি বল। লাস্ট টাইম বলতেছি এগুলো, ঠিক আছে? লাস্ট টাইম কনসিডার করতে নাম্বার 1 স্যার 23 আর কেউ? আমরা সবাই অটোক্যাড অন করি। অটোক্যাড স্টার্ট করি। কথা না, কথা বলেন না, কথা হচ্ছে। সবাই জানতার পিছিতে অটোক্যাড ওপেন করেন। আজকে প্রথমে আমরা শুরু করব ফরম্যাটিং দিয়ে।
কতদিন আমরা ড্রয়িং করছি কিন্তু কোন রকম কি করি না, ফরম্যাটিং করি না, কোনো নির্দিষ্ট ইউনিটে আঁকি নাই। আমরা করছিলাম কি, আমরা বলতেছিলাম যে একটা লাইন আঁকবো 5 একক, এককটা কি সেন্টিমিটার নাকি মিটার, ইঞ্চি নাকি ফুট, কিছুই কিন্তু আমরা কতদিন বলি না, কারণ কি আমরা কোনো কিছু ডিফাইন করি না। বাট আমাদের রিয়েল লাইফ যখন ড্রয়িং হবে তখন আমাদের কি করতে হবে, সেটা কত সেন্টিমিটার, কত মিটার, কত ইঞ্চি, এরকম কোনো না কোনো ইনফরমেশন আমাদের দেওয়া থাকবে। তাই পিছনে কথা হচ্ছে, উন্মুখ কথা হচ্ছে। তো আজকে আমরা প্রথমে ফরম্যাটিং করব। আমরা প্রথমে ফরম্যাটে যাব। দেখেন আমাদের উপরে যে অপশনগুলো আছে, এটা একটা ফরম্যাট। এই ফরম্যাট থেকে আমরা ইউনিটসে যাব। ইউনিটস ফরম্যাট থেকে আমরা ইউনিট সিলেক্ট করব। এরকম আসছে সবার? এখানে দুই ধরনের ইউনিট আছে, একটা হচ্ছে লেংথ আর একটা হচ্ছে অ্যাঙ্গেল। তো লেংথের ক্ষেত্রে আমরা টাইপ সিলেক্ট করব হচ্ছে ইঞ্জিনিয়ারিং। লেংথের ক্ষেত্রে আমরা টাইপ সিলেক্ট করব ইঞ্জিনিয়ারিং, আর প্রিসিশন সিলেক্ট করব 2 ডেসিমাল পয়েন্ট পর্যন্ত। 0.00 যে অপশনটা আছে ওইটা সিলেক্ট করব, 2 ডেসিমাল পয়েন্ট, দশমিকের পরে 2 ঘর পর্যন্ত যেটা আছে। আর সাইডে আছে কি, রাইট সাইডে আছে অ্যাঙ্গেল। অ্যাঙ্গেলের ক্ষেত্রে আমরা ডিগ্রি গুলো নরমালি ডেসিমালে লিখি, 90.5 ডিগ্রি, এগুলো তো ডেসিমাল। তো আমরা কি ডেসিমালে আমাদের অ্যাঙ্গেল গুলো নরমালি প্রকাশ করি। তো অ্যাঙ্গেলের ক্ষেত্রে ডেসিমালই থাকবে, প্রিসিশনটা আমরা 2 ডেসিমাল পয়েন্ট পর্যন্ত দিয়ে দিই। এরপরে ইউনিটস টু স্কেল, কোন ইউনিটে কোন এককে আমরা এই ড্রয়িংগুলো করব। তো আমাদের ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে আমাদের বেশিরভাগ ড্রয়িং ইঞ্চি আর ফিটে করতে হয়। এইজন্য আমরা ডিফল্ট ইউনিট হিসেবে ইঞ্চি রাখি, আনলেস আদারওয়াইজ আমাদের বলা থাকে। যদি আমরা দেখি ড্রয়িং সেন্টিমিটারে, সেক্ষেত্রে ইঞ্চি বাদ দিয়ে আমরা এখান থেকে ধরেন সেন্টিমিটার সিলেক্ট করে নিই। ক্লকওয়াইজ হচ্ছে অ্যাঙ্গেলটাকে আমরা ক্লকওয়াইজ ধরবো নাকি অ্যান্টি ক্লকওয়াইজ ধরবো? অ্যাঙ্গেল কিন্তু আমরা ক্লকওয়াইজ নেই না, আমরা অ্যাঙ্গেলটাকে কোন দিকে ধরি, ঘড়ির কাঁটার বিপরীত দিকে ধরি। তো ক্লকওয়াইজ নিলে আবার ঘড়ির কাঁটার দিকে ধরা যায়, তো আমরা ক্লকওয়াইজটা ঠিক দিব না।